আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলেন, আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমাদের ক্রমিক সংখ্যার 2 নম্বর ক্লাস। হ্যাঁ, ক্রমিক সংখ্যার 2 নম্বর ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে জাস্ট এইটুকু কনফার্ম করেন, আমরা ক্লাস শুরু করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার বলছেন সব কিছু। আচ্ছা, আমি তাহলে শুরু করি। আমার মনে আছে যতদূর, আমি আপনাদেরকে কত নম্বর অঙ্ক পর্যন্ত করাইছিলাম, এটা হচ্ছে 22 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করে দিয়েছিলাম গত ক্লাসে। আচ্ছা, আজকে আমরা এই 23 নম্বর অঙ্ক থেকে যাত্রা শুরু করব। ঠিক আছে? ক্লাস রুটিন তো ভাই আর কতবার বলবো? ক্লাস রুটিন ক্লাস রুটিন তো রেগুলার বলছি, তারপরেও কেন মনে থাকে না বলেন? ক্লাস রুটিন রেগুলার বলছি, তাহলে মনে থাকছে না কেন? শুক্রবার বাদে প্রতিদিন রাত 9:15। দেখেন, এখানে বলছে কি তিনটি ক্রমিক সংখ্যা। মনোযোগ দেন প্লিজ, বুঝতে হবে। হ্যাঁ, এখন একদম মানে শুধু দেখেই অঙ্কের উত্তর দেওয়া যাবে না, একটু মানে মাথা খাটাতে হবে। তিনটি ক্রমিক সংখ্যা মানে পরপর তিনটা সংখ্যা, ক্রমিক মানে পরপর। আচ্ছা, তিনটা ক্রমিক সংখ্যার প্রথম দুটির গুণফল সেই দুটির গুণফল অপেক্ষা 10 কম। তার মানে এখানে সংখ্যা কয়টা? তিনটা। এদিকে তাকান প্লিজ, এখানে তিনটা ক্রমিক সংখ্যা, সেই তিনটা ক্রমিক সংখ্যার প্রথম দুইটার গুণফল শেষ দুইটার গুণফল অপেক্ষা 10 কম। বলছে বড় সংখ্যাটি কত। তার মানে এখানে যে তিনটা সংখ্যার কথা বলা হয়েছে, সেই সংখ্যা তিনটার মধ্যে সবচেয়ে বড়টা কত। আচ্ছা, এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে এই তিনটা সংখ্যা তো ক্রমিক, তাই না? এই তিনটা সংখ্যা তো ক্রমিক, পরপর, তাই কিনা? আচ্ছা, যেহেতু পরপর, তাহলে এই তিনটা সংখ্যাকে আমরা ধরে নেব কিভাবে জানেন? ধরবো যে একটা হচ্ছে এক্স, আর একটা x+1, আর একটা কত x+2। আমরা এইভাবে ধরে নিলাম। ঠিক আছে, এইভাবে ধরে নিলাম। ওকে। আচ্ছা, এখন এই তিনটা সংখ্যার মধ্যে কি বলছে? প্রথম দুইটার গুণফল, প্রথম দুইটা মানে এই দুইটার গুণফল, শেষ দুইটার গুণফল, শেষ দুইটা মানে এইটা আর এইটার গুণফল। প্রথম দুইটা মানে এই দুইটা, শেষ দুইটা মানে এইটা আর এইটা। প্রথম দুইটার গুণফল মানে এই দুইটার গুণফল, শেষ দুইটার গুণফল অপেক্ষা মানে এই দুইটার গুণফল অপেক্ষা 10 কম। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে এইটা আর এইটা গুণ করে যা পাবেন, আর এইটা আর এইটা গুণ করে যা পাবেন, তাদের পার্থক্য হচ্ছে 10। এদিকে তাকান প্লিজ। একটা রাশি আর একটা রাশির তুলনায় কতটুকু বড় বা কতটুকু ছোট, এটা পাওয়া যায় তাদের বিয়োগফল দ্বারা। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। একটা রাশি কতটুকু বড় বা কতটুকু ছোট, এইটা পাওয়া যায় কিভাবে? ওই রাশি দুইটার বিয়োগফল দ্বারা। ঠিক আছে? তাহলে এখন কি বলছে? তাহলে প্রথম দুইটার গুণফল শেষ দুইটার গুণফল অপেক্ষা 10 কম। তাহলে শেষ দুইটার গুণফল মানে এই দুইটার গুণফল, মানে x+1 ইন্টু x+2। ঠিক আছে? এগুলো শেষ দুইটার গুণফল। আর প্রথম দুইটার গুণফল মানে এই দুইটার গুণফল, অর্থাৎ x ইন্টু x+1। এই শেষ দুইটার গুণফল আর এই প্রথম দুইটার গুণফল, এদের ডিফারেন্স মানে পার্থক্য মানে বিয়োগফল, এই বিয়োগফল হচ্ছে 10। এইটুকু আপনাকে বুঝতে হবে, এইটাই হলো প্রশ্ন মতে। এই লাইন বুঝলে পারেই অঙ্ক শেষ। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে শেষ দুইটার গুণফলকে সামনে কেন দিলাম? কারণ শেষ দুইটার গুণফল বড়। প্রশ্নে বলছে প্রথম দুইটার গুণফল মানে এই গুণফলটা শেষ দুইটার গুণফল অপেক্ষা মানে এই দুইটার গুণফল অপেক্ষা 10 কম, মানে এইটুক আর এইটুকের মধ্যে ডিফারেন্স 10। তাহলে এইটুক যেহেতু কম, মানে প্রথম দুইটার গুণফল যেহেতু কম মানে ছোট, তাই এটাকে পিছনে রাখছি আর এটাকে সামনে রাখছি। ক্লিয়ার বিষয়টা? এইবার এটাকে সমাধান করে আমরা এক্স এর মান পাবো। গুণ করেন, এক্স আর এক্স গুণ করলে হবে x², এই x দিয়ে 2 কে গুণ করলে হবে 2x, এই 1 দিয়ে x কে গুণ করলে হবে x, আর 1 দিয়ে 2 কে গুণ করলে হবে 2, মাইনাস x আর x গুণ করলে হবে x², x আর 1 যোগ করলে প্লাস x, এই প্লাস মাইনাসে মাইনাস x ইজ ইকুয়াল টু 10। এই মাইনাস x² প্লাস x² ক্যান্সেল, এই মাইনাস x প্লাস x ক্যান্সেল, তাহলে এই পাশে থাকতেছে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 10। তাহলে 2x ইজ ইকুয়াল টু, এই 2 এই পাশে যোগ আছে, ওই পাশে যে বিয়োগ হবে, 10 থেকে 2 বিয়োগ হলে 8 হবে। তাহলে x ইজ ইকুয়াল টু, এই 8, এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, x এর ভ্যালু 4। তো আমাদের x এর ভ্যালু বের হয়েছে, মানে এটাই কিন্তু উত্তর না, অপশনে কিন্তু 4ও আছে। খেয়াল করে দেখবেন কোশ্চেনে চাইছে কি, কোশ্চেনে নির্ণয় করতে বলছে বড় সংখ্যাটা। তাহলে এই তিনজনের মধ্যে বড় কে? এই তিনজনের মধ্যে বড় তো x+2,
কারণ এক্সই সবচেয়ে ছোট, তাহলে এক্স প্লাস টু সবচেয়ে বড়, তাহলে অতএব বড় সংখ্যাটি, অতএব বড় সংখ্যা এক্স প্লাস টু, এক্স এর মান 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6, তার মানে বড় সংখ্যাটার মান 6, বড় সংখ্যাটার মান 6। ক্লিয়ার? এই লাইনটা বুঝছেন কিনা? এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো না বুঝলে কিন্তু হবে না। আচ্ছা, এটা আপনি যদি মনে করেন যে অপশন টেস্ট করবেন, ওপিটি, তাও হবে। অপশন টেস্ট করতে পারেন, অপশন টেস্ট। হ্যাঁ, দেখেন অপশন টেস্ট কিভাবে করবেন। আপনাদের নির্ণয় করতে বলছে কি, বড় সংখ্যাটি কত। আচ্ছা, বড় সংখ্যাটি কত, আমি মুছে দিলাম, সলিউশন মুছে দিলাম। হ্যাঁ, বড় সংখ্যাটি নির্ণয় করতে বলছে। মাথায় রাখবেন, আপনাকে যা নির্ণয় করতে বলবে সেটা অপশনে দেওয়া থাকবে। তাহলে অপশনে দেওয়া আছে বড় সংখ্যাটা, তাহলে আমরা ধরে নিচ্ছি এই 1 নম্বর অপশন উত্তর, মানে বড় সংখ্যাটা 4। 1 নম্বর অপশন উত্তর কিনা আমি জানি না, আমি ধরে নিচ্ছি। তাহলে যদি 1 নম্বর অপশন উত্তর হয়, তাহলে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে 4ই বড় সংখ্যা। তাহলে এখানে সংখ্যা তো 3টা ক্রমিক, তাহলে 4ই যদি বড় হয়, তাহলে আর দুইজন হচ্ছে 3 আর হচ্ছে 2, মানে সংখ্যা 3টা হচ্ছে 2, 3, 4। যেহেতু 4ই সবচেয়ে বড়, তাহলে বাকি দুইজন 4-এর আগে আছে। এইবার দেখতে হবে এই 3টা সংখ্যা এই শর্তটা মানে কিনা। প্রথম দুইটার গুণফল মানে 3 দুগুণী 6, শেষ দুইটার গুণফল মানে 3 4 12। এই প্রথম দুইটার গুণফল অপেক্ষা শেষ দুইটার গুণফল নাকি 10 কম, তাহলে এই শেষ দুইটার গুণফল হলো 12, প্রথম দুইটার গুণফল হলো 6। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 12 আর 6 এর পার্থক্য কত? 6। কিন্তু কোশ্চেনে বলা আছে প্রথম দুইটার গুণফল শেষ দুইটার গুণফল অপেক্ষা 10 কম, মানে এদের মধ্যে ডিফারেন্স 10 হওয়ার কথা ছিল, হয়নি, তাই এটা উত্তর না। ধরে নিচ্ছি 5 উত্তর। বড় সংখ্যা যদি 5 হয়, তাহলে আগের গুলা 4 আর 3। এবার এই প্রথম দুইটার গুণফল 3 4 12, শেষ দুইটার গুণফল 4 5 20। 20 আর 12 পার্থক্য হচ্ছে 8, কিন্তু কোশ্চেনে বলা আছে পার্থক্য 10 হওয়ার কথা, এটা উত্তর না। তাহলে যদি 6, বড়টা যদি 6 হয়, বড়টা যদি 6 হয় 3টা সংখ্যার মধ্যে, তাহলে আর দুইটা হবে 5 আর একটা হচ্ছে 4। এবার প্রথম দুইটার গুণফল মানে 4 5 20, শেষ দুইটার গুণফল মানে 5 6 30। এই দেখেন বলে মিলে গেছে। প্রথম দুইটার গুণফল এই যে 20, শেষ দুইটার গুণফল 30, 30 এর চেয়ে 20 কি 10 কম না? ইয়েস, কোশ্চেনে বলা আছে 10 কম হবে, এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। যদি এটাও আমাদের শর্ত না মানতো, তাহলে আমরা নাম মেরে দিতাম। ক্লিয়ার? অপশন টেস্টের ব্যাপারটা ক্লিয়ার হলো? ওকে, আশা করি বুঝছেন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে 24 আর 25 ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 24 25কে আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, 24 এবং 25। এবং মজার বিষয় হচ্ছে এই 24 25 নাম্বার প্রশ্ন আসলে অনেকে মানে একটা ভুল মেথডে আগাবে, অঙ্ক তো মিলবেই না, সময় তো নষ্ট হবেই, এবং তার মাথা গরম হয়ে যাবে। সময় নষ্ট হবে, অঙ্ক মিলবে না, মাথা গরম হয়ে যাবে। আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। বুঝছেন? এখানে সংখ্যা কয়টা? 3টা। ক্রমিক মানে কি? পরপর পরপর 3টা সংখ্যার গুণফল, মানে ওই সংখ্যা 3টার গুণফল, ওই তাদের মানে ওই সংখ্যা 3টার, তাদের মানে কিন্তু ওই সংখ্যা 3টার, হ্যাঁ, তাদের যোগফলের 5 গুণ। মানে কি জানেন? মানে সংখ্যা 3টার গুণফল হবে যোগফলের 5 গুণ, মানে যোগফলের সাথে 5 গুণ করলে গুণফলের সমান হবে। বলছে সংখ্যা 3টির গড় কত? সংখ্যা 3টির গড় কত নির্ণয় করতে বলছে, কিন্তু সংখ্যা 3টার গড়। এখন বলেন সংখ্যা 3টা কি ক্রমিক না? সংখ্যা 3টা কি ক্রমিক না? ক্রমিক, ক্রমিক মানে পরপর না? এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু 3টা সংখ্যা, তাহলে ধরলাম একটা হচ্ছে এক্স, একটা হলো এক্স প্লাস 1, আর একটা হচ্ছে এক্স প্লাস 2। কেউ যদি সংখ্যা 3টাকে এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2 এইভাবে ধরে, ওই যে বলছি অঙ্কটা মিলাতে পারবে না, মিলাতে সময় লাগবে, ক্যালকুলেশন করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু অঙ্কের ক্যালকুলেশন শেষ হবে না। কথা কি বুঝছেন? একটু তাকান। আচ্ছা, তাহলে এই যে 3টা সংখ্যা, এই মানে এই অঙ্কের ক্ষেত্রে সংখ্যা 3টা এরকম ধরা যাবে না, ধরলে অঙ্ক করতে দেরি হবে, সোজা কথা। এই অঙ্কের ক্ষেত্রে আপনাকে ধরতে হবে, এই অঙ্কের ক্ষেত্রে ধরতে হবে মাঝখানের সংখ্যাটা এক্স, মাঝখানেরটা এক্স, পরেরটা হলো এক্স প্লাস 1, আর আগেরটা হচ্ছে এক্স মাইনাস 1। এরা 3জনও তো ক্রমিক। আমার এদিকে তাকান, এরা 3জন কি ক্রমিক না? অবশ্যই, কারণ এক্স এর এটা যদি মাঝে হয়, মাঝেরটার চেয়ে আগেরটা 1 ছোট,
মাঝেরটা আছে, পরেরটা 1 বড়। এই অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় সংখ্যা তিনটাকে মাঝেরটাকে ধরবো এক্স, পরে একটা আছে এক্স প্লাস ওয়ান, আগেরটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এরাও কিন্তু ক্রমিক। এখন আগে যে অঙ্কগুলো সলভ করছেন সেই অঙ্কগুলোতেও যদি এরকম ভাবে ধরতেন অঙ্ক হতো, ভুল হতো না। মানে এটা কত 24 না, 23 নাম্বার কোশ্চেন যদি এইভাবে সংখ্যা তিনটা ধরে অঙ্ক করতেন তাও হতো, ভুল হতো না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, একটু তাকান, এখন সংখ্যা তিনটা এরকম ধরবো আমি মনে রাখবো কি করে? এদিকে তাকান। অনেকে বলে যে ভাই এই অঙ্কটাই এসে যে আমাকে সংখ্যাগুলো এরকম ধরতে হবে, মাঝখানেরটা এক্স, আগেরগুলো সব ধরলাম এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, আর এই হঠাৎ করে এই একটা অঙ্কে এসে মাঝখানেরটা এক্স ধরবো, পরে একটা এক্স প্লাস ওয়ান, আগেরটা এক্স মাইনাস ওয়ান। কেন মাঝেরটাই কেন এক্স ধরতে হবে, প্রথমটা কেন এক্স ধরা যাবে না? হ্যাঁ, ভ্যালিড কোশ্চেন, এই কথা আমাকে অনেকে জিজ্ঞাসা করে। আচ্ছা, অঙ্কে নির্ণয় করতে বলছে কি? এদিকে তাকান প্লিজ, মনোযোগ দেন। অঙ্কে নির্ণয় করতে বলছে গড়। আচ্ছা, গড় হয় সবসময় কোথায়? গড় সবসময় কি মাঝখানে হয় না? ইয়েস। যখন আপনাকে গড় নির্ণয় করতে বলবে তাহলে গড় তো মাঝখানে হয়, এই জন্য তখন আমরা মাঝখানেরটাকে এক্স ধরবো। যখন গড় নির্ণয় করতে বলবে এরকম তিনটা ক্রমিক সংখ্যার যোগফল গুণফল দেওয়া থাকলে, তখন অবশ্যই মাঝখানেরটা এক্স ধরবেন। ঠিক আছে? না, আগের অঙ্কে সবগুলাতে এক্স মাইনাস ওয়ান, এক্স, এক্স প্লাস ওয়ান ধরলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি বুঝাই দিছি। আমার কথা কি বুঝছেন? যে যখন গড় নির্ণয় করতে বলবে তখন মাঝখানেরটা অবশ্যই এক্স ধরবেন। গড় কোথায় হয়? মাঝখানে হয়, এই জন্য মাঝখানেরটা এক্স ধরতেছি। ওকে, এইবার দেখেন অঙ্কে কি বলছে? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, মানে এই সংখ্যা তিনটার গুণফল কেমন হবে? এদের যোগফলের 5 গুণ। তার মানে প্রশ্ন মতে, এদিকে তাকান প্লিজ, প্রশ্ন মতে এদের গুণফল মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স। এই যে এই তিনজনকে গুণ করলাম। এখন বলবেন ভাই গুণ করার সময় এক্স কে কেন পিছনে রাখলেন? হ্যাঁ, গুণ করার ক্ষেত্রে কেউ আগে পিছিয়ে থাকা কোনো ব্যাপার না। ওকে পিছনে রাখলাম কেন? কারণ এই দুইজন মিলে একটা সূত্রে পড়বে, আর এক লাইন লিখবো না, এই জন্য আগেই আমি এই দুইজনকে এক জায়গায় রাখছি। এই হলো গুণফল। এই গুণফলটা কেমন হবে? এদের যোগফলের 5 গুণ, মানে এদেরকে যোগ করেন। তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান, এই যে এগুলোকে যোগ করছি। এই যোগফলের কয় গুণ? 5 গুণ। তাই এই পাশে 5 গুণ। এই যে এই গুণফল এই যোগফলের 5 গুণ। তার মানে গুণফল ইজ ইকুয়াল টু যোগফলের 5 গুণ। অনেকে বলে যে ভাই এই যে 5 গুণ দিলেন, এই 5টা গুণ আমি এই পাশের সাথে দিব নাকি এই পাশের সাথে দিব, এটা আমি বুঝি না। মাথায় রাখবেন, যার সাথে এর থাকবে তার সাথে গুণ করে দিবেন। এদিকে তাকান প্লিজ, যার সাথে এর থাকবে তার সাথে গুণ করে দিবেন। এখন এই গুণফল আর যোগফলের সাথে, এই গুণফল আর যোগফলের মধ্যে কার সাথে এর আছে? এই দেখেন, গুণফল যোগফলের, এই যে এর, দেখছেন? গুণফল যোগফলের এর কার সাথে আছে? যোগফলের সাথে এর আছে, তাই এই যোগফলের সাথে গুণ করে দিতে হবে। কথা কি বুঝছেন? এই যে অনেকে বোঝে না যে ভাই এই 5 গুণ কার সাথে, গুণফলের সাথে 5 গুণ নাকি যোগফলের সাথে 5 গুণ। আমি বলি যার সাথে এর আছে তার সাথে গুণ করতে হবে। তাহলে যোগফলের সাথে এর আছে, তাই যোগফলের সাথে 5 গুণ করতে হবে। এবার এটা সমাধান করতে হবে। এদিকে দেখান, দেখেন এইটুক, এই এক্স কে এ ধরেন, 1 কে বি ধরেন, তাহলে এ মাইনাস বি, আর এটা হচ্ছে এ প্লাস বি। তার মানে এইটুককে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো। এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, ব্যাস। ইন্টু তার সাথে আছে এক্স ইজ ইকুয়াল টু 5 ইন্টু, দেখেন এই একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স মানে 3x। এই মাইনাস 1 আর প্লাস 1 কাটা, তাহলে এই পাশে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু হচ্ছে এক্স, আর এই পাশে আছে 3 5 15 এক্স। উভয় পাশ থেকে এক্স এক্স কাটা, উভয় পাশে এক্স কাটা, তাহলে এই পাশে থাকলে এক্স স্কোয়ার মাইনাস 1 আর ওই পাশে থাকলে হচ্ছে 15। এই মাইনাস 1 এই পাশে আছে, ওই পাশে নিয়ে যাবো, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1 ওই পাশে যোগ হবে, 15 এক কত 16, তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট 16, আর রুট 16 মানে 4, এক্স এর ভ্যালু হচ্ছে 4, এক্স এর ভ্যালু 4। এক্স মানে কি ধরছিলাম? এক্স মানে কিন্তু মাঝখানের সংখ্যা। আর গড় হয় সবসময় ক্রমিক সংখ্যাগুলোর গড় কোথায় হয়? মাঝখানে হয়। তাহলে এই তিনটা ক্রমিক সংখ্যার গড় হচ্ছে মাঝখানে এক্স, সুতরাং এক্স এর মান বেরোইছে মানে গড়ই বেরোইছে, তাহলে আমাদের উত্তর এই 4, উত্তর 4। ক্লিয়ার বিষয়টা? 3 নাম্বার অপশন। বুঝছেন কিনা বলেন তো, কোশ্চেনটা বুঝছেন কিনা? আচ্ছা, 20 নাম্বার ক্লাস যারা পাননি আমি ম্যানেজ করে দিব, ক্লাস শেষে ম্যানেজ করে দিব। হ্যাঁ, আমাকে ক্লাস শেষে নক দিবেন। 20 নাম্বার ক্লাস আমি ক্লাস শেষে, ওই হয়তো গ্রুপের পুরো সবগুলো লিঙ্কের সাথে ওটা যুক্ত হয়নি, যুক্ত করতে ভুলে গেছি, আমি করে দিব না, আমাকে ক্লাস শেষে নক দিন। না বুঝলে বলবেন প্লিজ, রেসপন্স করবেন। আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সৌরভ চক্রবর্তী, ঠিক আছে, আমাকে নক দেন। সৌরভ চক্রবর্তী ক্লাস শেষে আপনি নক দেন,
আমি যাতে 20 নাম্বার ক্লাসটা ওই লিঙ্ক মানে আমাদের ওই একটা লিঙ্কের সাথে যুক্ত করে দিতে পারি, হয়তো ভুলে গেছিলাম। হ্যাঁ, আগের যে অঙ্কগুলা করছেন সেখানেও যদি এইভাবে ধরেন অঙ্ক হবে। এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু না ধরে এক্স মাইনাস ওয়ান এক্স এক্স প্লাস ওয়ান এটা ধরে করলে অঙ্ক হবে, সমস্যা নাই, অঙ্ক ভুল হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এটাও অপশন টেস্ট করতে পারেন, এটাও অপশন টেস্ট করা যাবে, একটু তাকান প্লিজ। এটাও কিন্তু অপশন টেস্ট করা যাবে। হ্যাঁ, অপশন টেস্ট করা যাবে। এটা যদি মনে করেন কেউ যে ভাই আমি এটাকে অপশন টেস্ট করবো, ও পিটি মেথডে অ্যাপ্লাই করবো, হবে না? হবে। দেখেন কিভাবে। এখানে কি বের করতে বলছে? সংখ্যা তিনটা ক্রমিক, আর বলছে সংখ্যা তিনটার গড় নির্ণয় করুন। তাহলে তিনটা ক্রমিক সংখ্যার গড় থাকে মাঝখানে, তাহলে নির্ণয় করতে বলছে গড়, দ্যাট মিন্স অপশনে গড় দেওয়া থাকবে। নির্ণয় করতে বলছে গড়, তার মানে অপশনে গড় দেওয়া থাকবে। তাহলে আমি যদি ধরে নিই যে 1 নম্বর অপশন উত্তর, তার মানে এই 5 কি? এই 5 হলো ওই তিনটার গড়। তাহলে গড় হচ্ছে 5, আর গড় হয় সবসময় কোথায়? মাঝখানে। তাহলে মাঝখানেরটা 5 হলে পরেরটা 6 আর আগেরটা 4, মানে উত্তর যদি এই 1 নাম্বার অপশন হয় তাহলে সংখ্যা তিনটা হচ্ছে 4 5 6। এবার আমাকে এই তিনটা সংখ্যা এই শর্তটা মানে কিনা দেখতে হবে। ওখানে কি বলা আছে? গুণফল যোগফলের 5 গুণ। গুণফল যোগফলের 5 গুণ মানে এদের গুণফল, এদিকে একটু তাকান, এদের গুণফল কত হচ্ছে? 4 5 20, 6 20 120। গুণফল দেখেন, গুণ হচ্ছে 120, আর যোগফল কত? 4 আর 5 9, 9 আর 4 15। এই যে যোগফল হচ্ছে 15, যোগ হচ্ছে 15। এখন প্রশ্নে বলছে গুণফল যোগফলের 5 গুণ, তার মানে এই যোগফলের সাথে 5 গুণ করে এই গুণফলের সমান হবে। দেখতে হবে যে যোগফলের সাথে 5 গুণ করে ওটা সমান হয় কিনা। যদি হয় তাহলে ওটা উত্তর, না হলে ওটা উত্তর না। তাহলে এখন বলেন, যোগফল হচ্ছে 15, এই যে এর সাথে 5 গুণ করলে 5 15 75 হয়, কিন্তু 120 তো হয় না। তার মানে এটা আমাদের ভ্যালিড অপশন না। তাহলে আমাকে দেখতে হবে, এখন দেখতে হবে উত্তর 6 কিনা। তাহলে 6 যদি উত্তর হয়, গড় হয়, তাহলে পরেরটা হচ্ছে 7, আগেরটা হচ্ছে 5। এবার এদের গুণ করেন, 5 6 30, এই যে 5 6 30, 5 6 30, কি রে ভাই, 5 6 30, এই 30 গুণ 7, 3 7 21, 210, মানে গুণফল হচ্ছে 210। যোগফল কত? 5 আর 6 11 আর 7 18, 18। এখন এই যোগফল 18, 18 সাথে 5 গুণ করে দেখতে হবে যে এইটা সমান হয় কিনা। তো 5 18 90 হয়, 120 210 তো সমান হয় না, তাহলে আমাদের 6 উত্তর না। তাহলে দেখতে হবে আমাদের উত্তর 4 কিনা। যদি উত্তর 4 হয়, মানে গড় যদি 4 হয়, তার মানে মাঝখানেরটা 4, তাহলে পরেরটা 5, তাহলে আগেরটা 3। এবার এদের গুণফল কত? 3 4 12, 5 12 60, 5 12 60। যোগফল কত? 3 আর 4 7, 7 5 12, যোগফল হচ্ছে 12, যোগফল 12। এখন অঙ্কে বলছে গুণফল যোগফলের 5 গুণ, মানে এই যোগফলের সাথে যদি 5 গুণ করি তাহলে গুণফলের সমান হবে। হয়েছে? 5 12 60 মিলে গেছে, তার মানে এটা আমাদের উত্তর। অপশন টেস্ট হবে, অপশন টেস্ট হবে। আপনি যদি প্র্যাকটিস করতে করতে একসময় দেখবেন যে আপনি বিভিন্ন মেথডে অ্যাপ্লাই করতে পারছেন। হ্যাঁ, হবে। আচ্ছা, অপশন টেস্ট আসার সময় লাগবে, যেটা ইচ্ছা করেন, সমস্যা নেই। নেক্সট, এটা আপনারা করেন তো, দেখি কি অবস্থা। এটা আপনারা করেন, মূল নিয়ম করেন, অপশন টেস্ট করেন, যাই করেন করেন। আমি একটু পানির বিরতি দিলাম, আজকে খুব তৃষ্ণা লাগতেছে। আচ্ছা, আচ্ছা, বি নাম্বার অপশন আবু তাহের প্রধান বলছেন বি নাম্বার অপশন 5, পল্লব পিকে বলছেন 5, মুমতারিন বলছেন 5, মনিরা খাতুন 5 বলছেন, মেহজাবিন সনম আচ্ছা 5 বলছেন, মুস্তাফিজুর রহমান, জান্নাতুল ফেরদৌস জুই, জয়তুন নাহার মিতু, আচ্ছা, সাবিনা আক্তার, প্রিন্স হ্যামলেট। আচ্ছা, প্রিন্স হ্যামলেট কি অবস্থা ভাইয়া? লামিয়া, অর্পিতা ইসলাম পরি, বদরুল ইসলাম, তাসনিম বিল্লাহ শিহাব, আফরিন জারিন, ইভা, মনিরা আক্তার, হারুন ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, সবার উত্তর রাইট। মোহাম্মদ জান্নাতুল ইসলাম,
লামিয়া 456 456 কি সংখ্যা তিনটা? আচ্ছা ডাক্তার সাব্বির হাসান ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? জান্নাতুল ফেরদৌসি, সালমা বিনতে মাসুদ, সামিহা পারভিন, শুক্তারা, আচ্ছা শুক্তারা, রোকসানা ঋতু, রিপাশা, আচ্ছা ঠিক আছে, অনেকের নাম বললাম, মাঝে মাঝে আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন। হ্যাঁ আচ্ছা, শারমিন সুলতানা, জাহির রায়হান, খায়রুল তালুকদার, বশির আহমেদ, মিরাতুল জান্নাত, রোকসানা রিনি, জিনাত রেহনামা, আচ্ছা জিনাত রেহেনা, জ্যাকব স্প্যারো, আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি। হ্যাঁ আন্না রয় বলছি, ঠিক আছে। দেখেন তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 8 গুণ। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 8 গুণ। এবার 8 গুণ বলছে সংখ্যা তিনটির গড় কত। যখনই এরকম অঙ্ক আসবে আর বলবে গড় কত, গড় নির্ণয় করতে বলবে, সবাই মনোযোগ দেন, গড় নির্ণয় করতে বলবে তখন মাঝখানেরটা এক্স ধরবেন। তাহলে ধরে নিচ্ছি মাঝখানেরটা এক্স, যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে পরেরটা হবে এক্স প্লাস 1 আর আগেরটা হবে এক্স মাইনাস 1। এবার প্রশ্ন বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, মানে এদের গুণফল এদের যোগফলের 8 গুণ। তার মানে প্রশ্ন মতে গুণফল মানে এগুলো গুণ করতে হবে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স। এই যে গুণফল এদের যোগফলের, মানে এগুলো যোগ করেন, অর্থাৎ এক্স মাইনাস 1 প্লাস এক্স প্লাস এক্স প্লাস 1, এই যোগফলের 8 গুণ। তার মানে এই যোগফলের সাথে 8 গুণ করে দিতে হবে। এই দুইটা মিলে একটা সূত্রে পড়ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু হচ্ছে এক্স, আর এখানে 8 ইন্টু কত হচ্ছে এই মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, এক্স এক্স এক্স, তিনটা এক্স গুণ করলে হচ্ছে 3x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3 আসতে 24x। উভয় পাশ থেকে এক্স এক্স ক্যান্সেল। হ্যাঁ তাহলে এই পাশে থাকলো কত, এক্স স্কোয়ার মাইনাস 1 আর ওই পাশে থাকলো হচ্ছে 24। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1 ওই পাশে যায় 24 এর সাথে এক যোগ হলে 25। তাহলে এক্স ইজ ইকুয়াল টু √25 আর √25 মানে হচ্ছে 5। তার মানে এক্স এর ভ্যালু বের হয়েছে 5। আর আমরা এক্সই কিন্তু মাঝখানের সংখ্যা ছিল, আর যেহেতু গড় বের করতে বলছে, গড় কোথায় হয়, মাঝখানে হয়। তার মানে এক্স বের হয়েছে মানে মাঝখানের সংখ্যাটা বের হয়েছে মানে গড় বের হয়েছে। তার মানে এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, 5। উত্তর হচ্ছে 5। এটাও কিন্তু অপশন টেস্ট করতে পারবেন। হ্যাঁ পূজা দাস, আপনার নাম বলি না কখনো, তহিদুল ইসলাম তহিদ। ওকে নেক্সট, এখানে কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য 33। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপটা থেকে এতবার প্রশ্ন আসছে, একটু একটু তাকান। এই টাইপটা থেকে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এতবার প্রশ্ন আসছে আপনি কল্পনা করতে পারবেন না। বিগত সালের প্রশ্ন দেখলে দেখবেন যে এই টাইপটা আসছে না হলেও অন্তত 30-40 বার আসছে বিভিন্ন চাকরি পরীক্ষাতে। অন্তত এই লাস্ট 10 বছরের প্রশ্ন দেখলে দেখবেন যে 30-40 বার আসছে। এতটা ইম্পর্টেন্ট। মূল নিয়মও করে দিব, শর্টকাটও করে দিব। আগে মূল কনসেপ্ট বোঝেন। কি বলছে, দুটি ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক মানে পরপর, দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য 33। বর্গের পার্থক্য, বর্গ মানে স্কোয়ার, বর্গের পার্থক্য মানে এখানে যে দুইটা সংখ্যার কথা বলছে, দুইটা ক্রমিক সংখ্যার কথা বলছে, সেই ক্রমিক সংখ্যা দুইটার বর্গের পার্থক্য বলছে। সংখ্যা দুইটি নির্ণয় করুন। শর্টকাট পরে, আগে মূল নিয়ম। বর্গের পার্থক্য, আচ্ছা বর্গের পার্থক্য আমাকে বলেন তো, বর্গের পার্থক্য মানে কি বর্গ করে বিয়োগ না বিয়োগ করে বর্গ? আগে এটা বলেন তো, বর্গের পার্থক্য মানে কি বর্গ করে বিয়োগ নাকি বিয়োগ করে বর্গ? বর্গের পার্থক্য মানে বর্গ করে বিয়োগ না বিয়োগ করে বর্গ? বর্গের পার্থক্য ইয়েস, বর্গের পার্থক্য মানে বর্গ করে বিয়োগ। বর্গের পার্থক্য মানে আগে বর্গ করব তারপরে বিয়োগ করব। আর যদি থাকতো পার্থক্যের বর্গ মানে আগে বিয়োগ করব তারপরে বর্গ করব। আচ্ছা তাহলে এখানে সংখ্যা দুইটা ক্রমিক, তাহলে ক্রমিক মানে পরপর, তাহলে ধরি সংখ্যা দুটি এক্স ও এক্স প্লাস 1, সংখ্যা দুইটা এক্স ও এক্স প্লাস 1 ধরা যায়। ওকে, এবার কি বলছে, এই সংখ্যা দুইটার বর্গের পার্থক্য মানে এই দুইজনের বর্গের পার্থক্য মানে এই দুইজনকে বর্গ করে বিয়োগ করব। তাহলে প্রশ্ন মতে এটার বর্গ হচ্ছে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এটার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার।
এই যে দুইজনকে বর্গ করছি, এটাকে বর্গ করছি, এটাকে বর্গ করছি, এই দুইটা সংখ্যার এই বর্গের পার্থক্য মানে এদের বিয়োগফল ইজ ইকুয়াল টু 33। এইটুকু বুঝছেন কিনা বলেন? এই হলো প্রশ্ন মতে দুটি সংখ্যার বর্গের পার্থক্য মানে এই সংখ্যা দুইটাকে আগে বর্গ করব, তারপরে এই দুজনকে বিয়োগ করব, এই বিয়োগফলের মান হবে 33। এটাকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 33। এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখানে থাকলো 2x, এই 1 স্কোয়ার মানে 1 ইজ ইকুয়াল টু 33। ওকে, এদিকে তাকান, তাহলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 33। তাহলে 2x ইকুয়াল টু কত হবে? এই প্লাস 1 ওই পাশে যে বিয়োগ হবে মানে 33 মাইনাস 1। তাহলে x ইকুয়াল টু কি হবে? এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তবে 33 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে অতএব x ইকুয়াল টু 33 থেকে 1 বিয়োগ হলে 32 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 16। তার মানে x এর মান 16। তাহলে এই সংখ্যা দুইটার একটা ধরছিলাম x, একটা x প্লাস 1, তাহলে x এর মান বের হইছে মানে ছোট সংখ্যাটা বের হইছে, এই যে ছোট সংখ্যাটা বের হইছে। তাহলে x প্লাস 1, x এর মান 16, তাহলে এটা 16 আর 16 সাথে 1 যোগ করলে 17। তার মানে সংখ্যা দুটো হচ্ছে 16 17 16 17 17 16। সংখ্যা দুটি নির্ণয় করুন। এরকম আসলে থাকার কথা না, এরকম অপশন থাকবে না। হ্যাঁ, 16 17 থাকলে 17 16 এটা উত্তর, এরকম অপশন থাকবে না। তাহলে উত্তর হচ্ছে 16 17। আমি আবার বলছি এরকম অপশন থাকবে না, এরকম অপশন থাকবে না, 17 16 এরকম থাকবে না। কারণ সংখ্যা দুটি নির্ণয় করুন, এখানে মানে বলে নাই যে আগে ছোটটা পরে বড়টা, এরকম বলেনি। হ্যাঁ, এরকম অপশন থাকবে না এখানে, এরকম অপশন হ্যাঁ দেওয়াটাই উচিত হয়নি। আচ্ছা 16 17, তাহলে উত্তর হচ্ছে 16 17। এখন খেয়াল করেন, আচ্ছা এখন একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে এই অঙ্কের একটা শর্টকাট আছে। হ্যাঁ, এই অঙ্কের একটা শর্টকাট আছে, সবাই তাকান। এই অঙ্কের শর্টকাট আছে, দেখেন। যখন আপনাকে এরকম দুইটা ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া থাকবে আর সংখ্যা দুইটা নির্ণয় করতে বলবে, তখন ছোট সংখ্যা মানে এই সংখ্যা দুইটার মধ্যে ছোট সংখ্যা বের হবে বর্গের পার্থক্য -1 ডিভাইডেড বাই 2। বর্গের পার্থক্য বলতে এই যে বর্গের পার্থক্য 33 দেওয়া থাকবে না, এই বর্গের পার্থক্য 33 থেকে 1 বিয়োগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, তাহলে উত্তর চলে আসবে। তাহলে ছোটটা চলে আসবে, ছোট সংখ্যা 33 মাইনাস 1 মানে 32, 2 দিয়ে ভাগ করলে 32 বাই 2 মানে 16। মানে অত কিছু করা লাগবে না ছোট সংখ্যা নির্ণয়ের জন্য। আর যদি বলেন যে বড় সংখ্যা, আচ্ছা এই যে ছোট সংখ্যা ইজ ইকুয়াল টু বর্গের পার্থক্য -1/2, এটা কেমনে আসলো? এটা কিছুই না ভাই, এই যে দেখেন এই লাস্টের লাইন অ্যানালাইসিস করেন, এই লাইন আমরা কিন্তু অঙ্কটা করি, এই লাস্টের লাইন। শর্টকাট মানে কিছুই না, শর্টকাট মানে হচ্ছে আপনি মূল ক্যালকুলেশন করে লাস্টে যেটা আসছেন, হ্যাঁ মূল ক্যালকুলেশন করে লাস্টে যেটা আসছেন সেই লাইনটাই হচ্ছে শর্টকাট। দেখেন এই যে এই লাইনটাকে অ্যানালাইসিস করে শর্টকাট বানাইছে। এক্স এর মান বের হয়েছে, যে আমরা যে সংখ্যা দুটো ধরছিলাম, একটা ছিল এক্স আর একটা ছিল এক্স প্লাস 1, এই দুজনের মধ্যে ছোট কে? এক্স ছোট, তাহলে এক্স বের হয়েছে মানে ছোটটা বের হয়েছে। এই দেখেন এই যে এইটুকু অ্যানালাইসিস করেন, তাহলে এক্স ইকুয়াল টু কি 33 মাইনাস 1/2। এই 33ই তো বর্গের পার্থক্য, -1/2, এই 33 মানে বর্গের পার্থক্য -1/2, মানে কিছুই না ভাই, এই লাস্টের লাইনটাই হলো শর্টকাট। এখন আপনি যদি মূল কনসেপ্ট না বোঝেন, তাহলে খালি আন্দাজে আগে পিছে কিছু না পড়ে খালি পড়তেছেন বর্গের পার্থক্য দেওয়া থাকলে পারে বর্গের পার্থক্য -1/2, বর্গের পার্থক্য -1/2, মনে থাকবে না, মনে থাকবে না। মূল কনসেপ্ট পড়তে হবে, তারপর শর্টকাট। তাহলে ছোট সংখ্যা বের করার শর্টকাট এটা। এখন কেউ যদি মনে করে যে ভাই আমি বড় সংখ্যা বের করব, ভাই বড় সংখ্যা কি বের করার দরকার আছে? ছোট সংখ্যা বের করে তার সাথে 1 যোগ করলেই তো বড় সংখ্যা, কারণ সংখ্যা দুইটা তো ক্রমিক, কারণ সংখ্যা দুইটা তো ক্রমিক। তাহলে বড় সংখ্যা, এই ছোট সংখ্যা বের হয়েছে 16, তাহলে বড় সংখ্যা হবে 16 প্লাস 1 17। তারপরেও যদি বড় সংখ্যাও শর্টকাটের সাথে বের করতে চান, তাহলে বড় সংখ্যা ইজ ইকুয়াল টু বর্গের পার্থক্য, বর্গের পার্থক্য এখানে মাইনাস ছিল না, +1 ডিভাইডেড বাই 2। মানে এই বর্গের পার্থক্য থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা বেরোবে, এই বর্গের পার্থক্য থেকে 1 যোগ করলে তারপরে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা বেরোবে। তাহলে বর্গের পার্থক্য 33 প্লাস 1/2, 33 1 34, 34 কে 2 দিয়ে ভাগ করলে 17, তার মানে বড় সংখ্যাটা 17 হয়েছে। এটা আশা করি বুঝছেন। এই দেখেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, এই অন্তর মানেই পার্থক্য মানে বিয়োগফল।
অন্তর পার্থক্য বিয়োগফল একই, মানে দুইটা সংখ্যাকে বিয়োগ করতে হবে। দুটি সংখ্যার বর্গের পার্থক্য 199 হলে বড় সংখ্যাটি কত? আমাদের বড় সংখ্যা নির্ণয় করতে বলুক আর যাই বলুক, আমরা ছোটটা আগে বের করব। ছোট সংখ্যা কেমনে বের করে? এই বর্গের পার্থক্য -1/2, তাই কিনা? তার মানে 198 ডিভাইডেড বাই 2, 9 দুগুণী 18 থাকলো 1, 1-এর পরে 8, 18, 9 দুগুণী 18 মানে 99, মানে ছোট সংখ্যাটা 99। ছোট সংখ্যাটা 99 হলে বড় সংখ্যাটা হবে 99 সাথে 1 যোগ করে 100, তার মানে বড় সংখ্যাটা হচ্ছে 100। কোনটা? 4 নম্বর অপশন, বড় সংখ্যাটা 100। ঠিক আছে, 99 হচ্ছে ছোট সংখ্যা, এখানে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে, কিন্তু এই কোশ্চেনে কিন্তু বড় সংখ্যা নির্ণয় করতে বলছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এখানে কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা বিয়োগফল x হলে, দেখছেন এবার x দিয়ে দিছে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা বিয়োগফল x, তার মানে এবারে x কিন্তু ওই ওই ক্রমিক সংখ্যা দুইটার বর্গের অন্তরই x। বলছে সংখ্যা দুইটা কি কি? সংখ্যা দুটি কি কি? আচ্ছা এখানে তো একটা সংখ্যা দেওয়া আছে, সমস্যা নেই, সংখ্যা দুইটা চাইছে। আচ্ছা তাহলে বর্গের পার্থক্য যদি x হয়, তাহলে আমাদের ছোট সংখ্যা নির্ণয়ের সূত্র কি বলেন তো? বর্গের পার্থক্য -1/2, তাহলে বর্গের পার্থক্য x, তাহলে x -1 ডিভাইডেড বাই 2। এটা এই যে বর্গের পার্থক্য -1/2, এটা ছোট সংখ্যা, তাহলে বর্গের পার্থক্য x, তাহলে বর্গের পার্থক্য x, x -1/2, তাহলে বড় সংখ্যা কেমনে পাওয়া যায়? বর্গের পার্থক্য +1/2, তার মানে ছোট সংখ্যা হচ্ছে x -1/2, বড় সংখ্যা হচ্ছে x +1/2। তাহলে এখানে এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা। এখন বলতে পারেন এক অঙ্কের মধ্যে কি এরকম দুইটা অপশন থাকতে পারে? না, এই অঙ্কটা কোনো পরীক্ষায় আসা প্রশ্ন না, আমি আমার মতো করে বানাই দিছি, তাই আমি দুইটা অপশন রাখছি। আমি এখানে দুইটা অপশন রাখছি, কিন্তু পরীক্ষায় কিন্তু কখনো দুইটা অপশনই থাকবে না, হয় বলবে ছোট সংখ্যা কত, না হলে বড় সংখ্যা কত। বিওসি দুইটাই রাইট। আপনারা কি বুঝছেন? ক্লিয়ার? ওকে, আচ্ছা কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন কিন্তু। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এই যে শর্টকাট যারা পড়ে, এই প্রশ্ন আসলে তারা ধরা খেয়ে যাবে। যদিও অপশন টেস্ট করে করে ফেলতে পারবে, কিন্তু যদি মূল নিয়ম করতে হয় তাহলে শর্টকাটে কাজ করবে না। দেখেন কিভাবে বলছে, দুটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা, দুটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা। তার মানে এবার বলছে দুটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা, মানে পরপর দুইটা জোড় পূর্ণ সংখ্যা। তার মানে এবারও পরপর দুইটা সংখ্যা, বাট সংখ্যা দুইটা কিন্তু জোড় পূর্ণ সংখ্যা, পরপর দুইটা জোড় সংখ্যা। ওকে, ওই সংখ্যা দুইটার বর্গের পার্থক্য 36, তার মানে এখানেও কিন্তু বর্গের পার্থক্য। বলছে সংখ্যা দুটি নির্ণয় করুন। আচ্ছা তাহলে এখানে কিন্তু সংখ্যা দুইটা ক্রমিক না, সংখ্যা দুটা জোড় ক্রমিক। তার মানে একটা সংখ্যা যদি x হয় আর একটা সংখ্যা কিন্তু x + 1 না, x + 2। একটা সংখ্যা x হলে আরেকটা কিন্তু x + 2, x + 1 না। কারণ যদি বলতো দুটি ক্রমিক সংখ্যা, তাহলে একটা x আরেকটা x + 1, বাট এখানে বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যা, তাহলে একটা x হলে পরবর্তী জোড় সংখ্যা হবে x + 2। কোন একটা জোড় সংখ্যার সাথে 2 যোগ করে পরের জোড় সংখ্যা পেতে হয়, এই জন্য x যদি জোড় সংখ্যা হয় তাহলে পরবর্তী জোড় সংখ্যা হবে x + 2। তাহলে সংখ্যা দুইটা, একটা হচ্ছে x, একটা হচ্ছে x + 2। এইবার এই সংখ্যা দুইটার বর্গের পার্থক্য, এদের মধ্যে বড় হচ্ছে x + 2, তাহলে x + 2 এর হোল স্কয়ার - x স্কয়ার, এই বর্গের পার্থক্য হচ্ছে 36। মনে রাখবেন x + 2 এর হোল স্কয়ারটা সামনে রাখা হয়েছে কেন? কারণ দুইটা সংখ্যা বিয়োগ করার সময় বড়টাকে সামনে রেখে ছোটটা পিছনে রেখে বিয়োগ করলে পজিটিভ ফলাফল আসে, তাই বড়টাকে সামনে রাখা হচ্ছে। এর আগেও কিন্তু বড়টা সামনে রাখছি, বুঝছেন কি? এই দেখেন x + 1 সবসময় সামনে রাখছি, এই যে হয়ে গেল, মুছে দিয়েছিলাম মনে হয়। আচ্ছা এবার এটাকে ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। তাহলে এটাকে a ধরেন, তাহলে এই যে a + b এর হোল স্কয়ার মানে a স্কয়ার + 2ab + b স্কয়ার - x স্কয়ার = 36। x স্কয়ার ক্যান্সেল, এই যে 2 দুগুণে 4x, 4x + 4 = 36। তাহলে 4x = এই -4 ওই পাশে বিয়োগ হলে 36 থেকে 4 বিয়োগ হলে 32, তাহলে 4x = 32। তাহলে x = 32, এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে x = 8।
এক্স এর মান 8, কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে সংখ্যা দুইটাই, তাহলে এক্স এর ভ্যালু 8 আর একটা হচ্ছে x+2, তাহলে এই এক্স এর মান 8 তার সাথে 2 যোগ করলে 10, অর্থাৎ সংখ্যা দুইটা হচ্ছে 8 ও 10, 8 ও 10, তাহলে সংখ্যা দুইটা 8 10, 1 নাম্বার অপশন, 1 নাম্বার অপশন সংখ্যা দুইটা 8 এবং 10। ক্লিয়ার? হয়েছে? এটা আশা করি বুঝছেন। এখানে যদি দুটি বিজোড় ক্রমিক সংখ্যা আসতো তাও একই, একটা এক্স হলে আর একটা x+2, এক্স কে যদি আপনি জোড় ধরেন তাহলে পরবর্তী জোড় সংখ্যা হবে x+2, এক্স কে যদি আপনি বিজোড় ধরেন তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা হবে x+2। কেন? কারণ কোনো একটা জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে পরের জোড় সংখ্যা পাওয়া যায়, আবার কোনো একটা বিজোড় সংখ্যার সাথেও 2 যোগ করলে পরবর্তী বিজোড় সংখ্যা পাওয়া যায়। ওকে, নেক্সট। এটা করেন তো আপনারা, করেন তো, এটা করেন তো, কত আসে? আচ্ছা, কত উত্তর? ডি নাম্বার অপশন বলছেন, ডি। নয় 11 না? আচ্ছা, তাহলে ধরলাম একটা সংখ্যা হচ্ছে x আর একটা সংখ্যা হচ্ছে x+2, যেহেতু সংখ্যা দুইটা ক্রমিক বিজোড়, মানে পরপর দুইটা বিজোড়, তাহলে একটা x হলে পরবর্তী বিজোড় সংখ্যা x+2। এবার বলছে এদের বর্গের পার্থক্য, তার মানে এই দুজনকে বর্গ করব তারপর বিয়োগ করব, তাহলে x+2 তার উপরে দিলাম স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 40। এই দুজনকে বর্গ করে বিয়োগ করার সময় এইটার বর্গ সামনে রাখতেছি, কারণ এটা বড় বড় সংখ্যাকে বিয়োগ করার সময় সামনে রেখে ছোট সংখ্যা পিছনে রাখলেই কিন্তু এদের বিয়োগফলটা পজিটিভ আসে। ওই যে 40 একটা পজিটিভ সংখ্যা, তার মানে বড় সংখ্যাটা আগে ছিল, বুঝছেন? এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এই যে a প্লাস বি এর হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 40। মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ক্যান্সেল, এটা হচ্ছে 4x প্লাস 2 স্কয়ার হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 40। তাহলে 4x ইজ ইকুয়াল টু এই 4 ওই পাশে বিয়োগ হলে 40 থেকে 4 বিয়োগ হলে 36। তাহলে 4x ইজ ইকুয়াল টু যদি 36 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু এই 36 কে আমরা এই 4 দিয়ে এই পাশে ভাগ করব 9, x এর ভ্যালু হচ্ছে 9। তাহলে x যদি 9 হয়, পরবর্তী সংখ্যা হচ্ছে x+2, তাহলে 9 প্লাস 2 11, তাহলে এই সংখ্যা দুটো হচ্ছে 9 আর হচ্ছে 11। ক্লিয়ার? এটা করতে আপনার সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ড লাগবে ক্লাসে, পরীক্ষার হলে। ওকে, নেক্সট। এটাও খুবই গুরুত্বপূর্ণ টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যত বড় তত ছোট। এই টাইপের নাম হচ্ছে যত বড় তত ছোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এতবার আসছে, সহজ অঙ্ক কিন্তু অনেকবার আসছে। আমি প্রথমে মূল নিয়ম শিখবো, হ্যাঁ, তারপরে কিভাবে শর্টকাটে করা যায়, কিভাবে দ্রুত সময়ের মধ্যে সলভ করা যায় সেটাও শিখবো, কিন্তু আগে মূল নিয়মকে বাদ রেখে না। স্যার বিজোড় কিভাবে 2 হবে? আচ্ছা, আমি বুঝিনি। সৌরভ চক্রবর্তী আর নাফিসা জাহান মহুয়া, আমি প্রশ্নটা বুঝিনি আপনাদের। কি বিজোড় কিভাবে বিজোড় করলে, বিজোড় বললে স্যার 2 হবে কি করে? আপনারা যে প্রশ্ন করছেন আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা করছেন, মানে এখানে x+2 ধরছি কিভাবে, এটা ধরছি, এইটা করছেন যে বিজোড় সংখ্যা কিভাবে x+2 হয়। প্রশ্ন কি এটা ছিল? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। আপনাদের প্রশ্ন কি এইটা যে বিজোড় সংখ্যা কিভাবে x+2 হয়, মানে এখানে 2 যোগ করলে কিভাবে বিজোড় হয়? প্রশ্ন কি এটা? আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আপনি কি এক্স সম্পর্কে জানেন? এদিকে তাকান প্লিজ। আপনি তো জানেন না যে এক্স কি, এক্স সংখ্যাটার মান কত তাই তো জানেন না, তাই না? তাহলে এক্স এর মান যদি 3 হয়, আমি তো জানি না যে এক্স কি, আমি তো ধরেই নিছি এক্স। আমাকে তো বলছে যে দুইটা ক্রমিক বিজোড় সংখ্যা, মানে এই সংখ্যা দুইটার দুইজনই বিজোড়, তার মানে আপনি ধরেই নিছেন এক্স বিজোড়। তাহলে এক্স যদি 3 হয়, তাহলে 3 এর সাথে 2 যোগ করলে কি 5 বিজোড় হবে না? আর আপনি যখন এক্স কে জোড় ধরবেন, এক্স কে মনে করবেন জোড়, তখন এক্স এর ভ্যালু আপনি যে কোনো একটা জোড় বসান, ধরুন 8, 8 এর সাথে 2 যোগ করলে কি 10 হবে না?
তার মানে এখানে 2 আছে মানেই যে এই 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 যোগফলটা জোড় হয়ে যাবে, বিষয়টা এরকম না। এখানে 2 এই x এর মান কেমন তার উপর ডিপেন্ড করতেছে 2 এর সাথে যোগ করলে জোড় আসবে না বিজোড় আসবে। যদি x বিজোড় হয় তাহলে বিজোড়ের সাথে 2 যোগ করলে ফলাফল বিজোড়ই আসবে, যদি x জোড় হয় তাহলে জোড়ের সাথে 2 যোগ করলে ফলাফল জোড়ই আসবে। বুঝছেন না বোঝেন নাই? মানে এখানে এখানে এই মানে এই এক্সটাকে আপনি জোড় ধরছেন না বিজোড় ধরছেন তার উপর ডিপেন্ড করতেছে, এরকম। হ্যাঁ অবশ্যই আপনি তো আপনাকে তো অঙ্কে বলেই দিছে যে সংখ্যা দুইটা বিজোড়, আগের অঙ্কে বলেই দিছে যে সংখ্যা দুইটা জোড়, তাহলে আপনি ধরে নিছেন যে ধরি সংখ্যা দুইটা এক্স আর এক্স প্লাস 2, তো এক্স কে তো জোড় আপনি ধরেই নিছেন, তাহলে তো এখানে জোড়ই বিবেচনা করতে হবে। এই অঙ্কে বিজোড়, তাহলে এখানে এক্স আর এক্স প্লাস 2 ধরছেন, আপনি তো এই এক্স কে বিজোড় কল্পনা করেই তো অঙ্কটা শুরু করছেন। নেক্সট দেখেন, একটি সংখ্যা 650 থেকে এই সব বড়, এখানে যত বড় ঠিক না, একটি সংখ্যা 650 থেকে যত বড়, এটা একটু কারেকশন হবে, একটি সংখ্যা 650 থেকে যত বড়, একটু কারেকশন করেন তো, এই যে ঠিক আছে, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, বলছে সংখ্যাটি কত। একটু তাকান, আগে মূল কনসেপ্টটা বোঝেন, এটা একেবারেই সহজ নিয়ম আছে, কিন্তু আগে মূল কনসেপ্ট বোঝেন। একটি সংখ্যা, সেই সংখ্যাটা কে আমি জানি না, ধরে নিচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে x। তাহলে একটি সংখ্যা 650 থেকে যত বড়, ওই সংখ্যাটাই 820 থেকে তত ছোট। একটি সংখ্যা 650 থেকে যত বড় হবে, ওই সংখ্যাটাই 820 থেকে ঠিক তত ছোট হবে। বলছে সংখ্যাটা কত, তাহলে আমরা ধরে নিব সংখ্যাটা x। তাহলে ধরি সংখ্যাটি ইজ ইকুয়াল টু x, ধরলাম x। এবার তাকান প্লিজ, সবাই গভীর মনোযোগ দেন, মূল কনসেপ্টটা অনেকেই বোঝে না, শর্টকাটও সবাই বোঝে, আগে মূল কনসেপ্টটা বোঝেন। একটি সংখ্যা, এই একটি সংখ্যা মানে কিন্তু এই x, একটি সংখ্যা 650 থেকে যত বড়। আপনারা আমাকে বলেন একটি সংখ্যা মানে এই x 650 থেকে যত বড়, আপনারা আমাকে বলেন তো x 650 থেকে কত বড় বলেন তো, কমেন্ট করবেন প্লিজ। x 650 থেকে কত বড় কিভাবে পাবেন, x 650 থেকে কত বড় বলেন তো। x 650 থেকে কত বড়, আচ্ছা x 650 হতে কত বড়, আচ্ছা একটা সংখ্যা আর একটা সংখ্যা থেকে কত বড় সেটা কিভাবে পাওয়া যায়, এই সংখ্যা দুইটাকে বিয়োগ করতে হয়, এই সংখ্যা দুটাকে বিয়োগ করতে হয়। তাহলে x 650 থেকে কত বড়, তাহলে এই দুজনের বিয়োগফল থেকে পাবো। এই দুজনের মধ্যে বড় কে, অঙ্কে কিন্তু বলেই দিছে যে x 650 থেকে কত বড়, মানে x বড়। তাহলে x 650 থেকে কত বড় কেমনে পাবেন, এই দুজনের বিয়োগফল, তার মানে x মাইনাস 650। যারা 650 মাইনাস x করছেন ভুল, কারণ x আর 650 এর মধ্যে তো x বড়, তাহলে বড়টাকে সামনে রাখতে হবে, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে অঙ্কে বলছে একটি সংখ্যা মানে x, কারণ আমরা সংখ্যাটাকে x ধরে নিচ্ছি, একটি সংখ্যা 650 থেকে যত বড়, তার মানে এই x সংখ্যাটা 650 থেকে যত বড়, এই x সংখ্যাটা 650 থেকে কত বড়, x মাইনাস 650। এইটুক বুঝছেন কিনা বলেন। 820 থেকে তত ছোট মানে ওই সংখ্যাটা মানে এই xই আবার 820 থেকে তত ছোট, কত ছোট মানে এই যে x 650 থেকে যত বড় মানে এই মানটা যতটুক, x 820 থেকে তত ছোট। আপনারা আমাকে বলেন 820 থেকে x কত ছোট কিভাবে পাবেন, 820 থেকে x কত ছোট কিভাবে পাবেন, এই দুজনের বিয়োগফল। এখন এই 820 আর x এর মধ্যে 820 বড়, কারণ x ছোট। এইবার 820 x থেকে মানে x 820 থেকে কতটুক ছোট কেমনে হবে, 820 মাইনাস x,
অঙ্কে বলছে যে একটি সংখ্যা মানে x 650 থেকে যত বড়, তার মানে এই যে এই ফলাফলটা ওই x আবার 820 থেকে তত ছোট, তাহলে x 820 থেকে কতটুকু ছোট? 820 মাইনাস x, অর্থাৎ x এর মান 650 থেকে যতটুক বড় মানে এই ডিফারেন্সটা, x এর মান 820 থেকে তত ছোট মানে এই ডিফারেন্সটা, এই দুটো সমান। এইটাই হলো প্রশ্ন মতে। এই লাইনটা বুঝছেন কিনা প্লিজ রেসপন্স করতে হবে, এই লাইন না বুঝলে হবে না। এইবার এটাকে সমাধান করে x এর মান বের করতে হবে। 850 কোথায় পেলেন? আচ্ছা দেখেন, x 650 থেকে যত বড়, x 650 থেকে বড় হচ্ছে x মাইনাস 650, 820 থেকে তত ছোট মানে ওই x ই আবার 820 থেকে তত ছোট, তাহলে x 820 থেকে কত ছোট? 820 মাইনাস x। তার মানে x এর মান 650 থেকে যত বড় মানে এই ডিফারেন্সটা, x এর মান 820 থেকে তত ছোট মানে এই ডিফারেন্সটা, এই দুটো ডিফারেন্স সমান, এই দুটো ডিফারেন্স সমান। এইবার আপনাকে এইখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে x গুলো এক পাশে নিয়ে আসবেন, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাবেন। তাহলে এই পাশে একটা x আছে, এই মাইনাস x, এই পাশে আসবে প্লাস x, ওই পাশে আছে 820, এই মাইনাস 650 ওই পাশে যাবে প্লাস 650। তাহলে x আর x যোগ করলে 2x ইজ ইকুয়াল টু 820 প্লাস 650। তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে? এই দুই এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে 820 প্লাস 650 ডিভাইডেড বাই 2। এই হলো শর্টকাট, বুঝছেন? শর্টকাট কিছুই না, শর্টকাট হচ্ছে অঙ্কের শেষ লাইন। জি এই যে, তাহলে শর্টকাটে কি জানেন? শর্টকাট হলো সংখ্যাটি ইজ ইকুয়াল টু এই যত বড় তত ছোট, এই যে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, যত বড় এই যে যত বড় তত ছোট, এই সব অঙ্কের ক্ষেত্রে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 650 যোগ 820 ডিভাইডেড বাই 2। এই হলো শর্টকাট। হ্যাঁ, কিন্তু আপনাকে এই কনসেপ্ট না বুঝে খালি খালি শর্টকাট করে লাভ নাই। আটকে যাচ্ছে, আটকে যাওয়ার কারণ আপনার ওইখানে ইন্টারনেট দুর্বল। হ্যাঁ, আচ্ছা এবার ক্যালকুলেশন করে ফেলি। এই 0 0 যোগ করলে 0, এই 2 আর 5 হচ্ছে 7, এই 8 আর 6 হচ্ছে 14, তাহলে 1470 ডিভাইডেড বাই 2। 7 দুগুণী 14 আর 35 দুগুণী 70 মানে 735, তার মানে x ইজ ইকুয়াল টু 735। ক্লিয়ার? x ইজ ইকুয়াল টু 735। আচ্ছা, যত প্লাস তত ডিভাইডেড বাই 2 বলছে, যত প্লাস তত ডিভাইডেড বাই 2 মানে এইটা যোগ এইটা ডিভাইডেড বাই 2। এখন কেন এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ হয়, মানে এখন কনসেপ্টটা বুঝবো যে শর্টকাটটা কেন এইভাবে হলো বা কিভাবে কল্পনা করতেছি। তাহলে ধরি সংখ্যাটা x, এখন এই x সংখ্যাটা 650 থেকে বড়। দেখেন, একটি সংখ্যা মানে x 650 থেকে যত বড়, তার মানে এই x 650 থেকে বড়, তার মানে x এর আগে আছে 650, তাই কি না? এখন এই 650 আর x এর মধ্যে যতটুকু ডিফারেন্স যতটুকু বলছে, এই x 850 থেকে 820 থেকে তত ছোট, তার মানে x আর 820 এর মধ্যে আমি বোঝাতে চাচ্ছি x এবং 820 এর মধ্যে ডিস্টেন্স মানে পার্থক্য যতটুকু, x এবং 650 এর মধ্যে ডিস্টেন্স ততটুকু। কারণ অঙ্কে বলাই আছে যে একটি সংখ্যা মানে x 650 থেকে যত বড় মানে x আর 650 এর মধ্যে ডিফারেন্স যত, x 820 থেকে তত ছোট, তার মানে x আর 820 এর মধ্যে ডিফারেন্স তত। তার মানে এই x সংখ্যাটা পড়ছে 650 আর 820 এর মাঝখানে। এইটুকু বুঝছেন কিনা বলেন? এই x 820 এর চেয়ে ছোট, x আবার 650 এর চেয়ে বড়, তাহলে x 650 থেকে যতটুকু বেশি, x 820 থেকে ততটুকু ছোট, মানে এইখানের গ্যাপ আর এখানের গ্যাপটা সমান, তার মানে x পড়ছে এই দুইজনের ঠিক মাঝখানে। আর মাঝখানের সংখ্যাকে বলে গড়। দুইটা সংখ্যার মাঝখানেরটাকে কি বলে? গড়। তার মানে x হলো এই দুইজনের গড়। আর দুইটা সংখ্যার গড় কেমনে পাওয়া যায়? এই দুইজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাই 650 যোগ 820 ডিভাইডেড বাই 2। এই এমনিতে আসে না, এটা হচ্ছে গড়। ওকে, মানে x সংখ্যাটা হচ্ছে এই 650 আর 820 এর মাঝে পড়ছে। কারণ x 650 এর চেয়ে যতখানি বড় মানে এখান থেকে যতটুকু গ্যাপ আছে, x 820 থেকে তত ছোট মানে এদের মধ্যে গ্যাপ ততটুকু, তাহলে এই গ্যাপ আর এই গ্যাপ সমান, তার মানে x পড়ছে এই দুইজনের মাঝখানে। আর মাঝখানের সংখ্যাকে বলে গড়, তার মানে এই দুইজনের গড় বের করা মানে মাঝখানের সংখ্যাটা x বের করা। এই জন্য দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ আসতেছে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আমি আগেই বলছি শর্টকাট পড়ার দরকার, দোষ নাই,
পড়তে হবে কিন্তু বুঝে, আন্দাজে পড়ে মনে থাকবে না, একটা শর্টকাট আর একটার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, নেক্সট এটা করে ফেলেন তো, কত আসে এটা করে ফেলেন। আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন 600 কত 56, 656। আচ্ছা 656। আচ্ছা তাহলে যত বড় তত ছোট, এই অঙ্ক কিভাবে সলভ করব? এই দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ, মানে x ইজ ইকুয়াল টু, মানে ওই সংখ্যাটাকে আমরা x ধরতেছি, 757 প্লাস হচ্ছে 555 ডিভাইডেড বাই 2। এই 5 আর 7 যোগ করলে 12, 2 হাতে 1, 5 5 10 আর 1 11, 7 5 12 আর 1 13, 1312, 2 দিয়ে ভাগ, 6 দুগুণী 12, 6 দুগুণী 12 থাকলে 1, 1 এর পরে 1 11, 5 দুগুণী 10 থাকলে 1, 1 এর পরে 2, 6 দুগুণী 12, 656, তার মানে 656, x এর ভ্যালু 656, ঠিক আছে 656 আছে অপশনে, হ্যাঁ সি নাম্বার অপশন রাইট, 656। ওকে নেক্সট। আচ্ছা এইবার একটু তাকান, এইবার অনেকে এই জায়গায় এসে অবস্থা খারাপ করে দিবে। দেখেন এখানে কি বলছে, দেখেন খুবই মজার একটা কোশ্চেন। বলছে 765 থেকে 656 যত কম, 765 থেকে 656 যত কম কোন সংখ্যা 820 থেকে ততটুকু বেশি। তার মানে হচ্ছে 765 থেকে 656 যত কম। আচ্ছা 765 থেকে 656 যত কম কেমনে পাবেন? এই দুটাকে বিয়োগ করবেন, তাই কিনা? দেখেন তাহলে 756 মাইনাস 656, নাকি 765, সরি 765 মাইনাস 656, এই যে 765 থেকে 656 যত কম, তা 765 থেকে 656 কত কম, এই দুটাকে বিয়োগ করলে পাবো। বলছে কোন সংখ্যা, তাহলে কোন সংখ্যা, এই কোন সংখ্যাকে ধরতে হবে x, এই কোন সংখ্যা হচ্ছে x, কোন সংখ্যা মানে x 825 থেকে ততটুকু বেশি। তার মানে x হচ্ছে 825 থেকে ততটুকু বেশি, কতটুকু বেশি, এই যে এখানে যতটুকু ডিফারেন্স ততটুকু বেশি। তাহলে x 825 থেকে কতটুকু বেশি কেমনে পাবেন? তাহলে x কিন্তু বেশি, x কিন্তু বেশি, কোন সংখ্যা 825 থেকে ততটুকু বেশি, তার মানে x বেশি। তাহলে x 825 থেকে কতটুকু বেশি, x মাইনাস 825। এই দুটো সমান, এটা হচ্ছে এই অঙ্কের প্রশ্ন মতে, বুঝতে হবে এটাকে ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। 765 656 থেকে যত কম, তাহলে এই 765 650 থেকে এতটুকু কম কোন সংখ্যা, মানে x 825 থেকে ঠিক ততটুকু বেশি, কতটুকু বেশি, এই যে এখানে যতটুকু কম ততটুকু বেশি, তাহলে x এটার চেয়ে ততটুকু বেশি, তাহলে x এটার চেয়ে কতটুকু বেশি, x মাইনাস 825। এই বেশি পরিমাণ কার সমান, এই যে এখানে যতটুকু ডিফারেন্স তার সমান। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করতে হবে। দেখেন 6 থেকে 5 গেলে 15 থেকে 6 গেলে 9, হাতে 1 6 0 1 ইজ ইকুয়াল টু x মাইনাস 825। যেহেতু x বের করবেন, x এক পাশে রেখে দেন, সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে এই 109 এই মাইনাস 825 এই পাশে এসে যোগ হবে প্লাস 825 ইজ ইকুয়াল টু x। এই 9 আর 5 14 4, হাতে 1 2 আর 1 3 3 আর 0 কত, 3 আর 0 হচ্ছে 3, আর 8 আর 1 9, 934, তাহলে x এর ভ্যালু হচ্ছে 934। ক্লিয়ার? x এর ভ্যালু হচ্ছে 934। নেক্সট। আচ্ছা দুটি সংখ্যার যোগফল 18। এই 18 কি, দুইটা সংখ্যার যোগফল, খুবই সহজ অঙ্ক কিন্তু অনেকবার আসছে। এবং বিয়োগফল, এবং বিয়োগফল মানে ওই দুইটা সংখ্যারই বিয়োগফল, মানে দুইটা সংখ্যার যোগফল 18 আর ওই দুইটা সংখ্যারই বিয়োগফল হচ্ছে 4। বলছে বড় সংখ্যাটি কত। তাহলে এখানে সংখ্যা কিন্তু দুইটা, এদিকে তাকান, কিন্তু এখানে কিন্তু বলা নাই যে সংখ্যা দুইটা ক্রমিক।
যেহেতু বলা নাই সংখ্যা দুইটা ক্রমিক, তার মানে আমাকে ধরে নিতে হবে দুইটা আলাদা আলাদা সংখ্যা। তাহলে একটাকে এক্স ধরতে হবে আর একটাকে ওয়াই ধরতে হবে। আপনি একটাকে এক্স আর একটাকে এক্স প্লাস ওয়ান ধরতে পারবেন না। এক্স এক্স প্লাস ওয়ান কেমনি ধরবেন? কারণ এটা তো ক্রমিক না, বলা নেই। বলা না থাকলে তো আমি ক্রমিক ধরতে পারছি না। তাহলে ধরে নিব সংখ্যা দুইটা যথাক্রমে এক্স এবং ওয়াই। তাহলে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এবার প্রশ্নে কি বলছে? সংখ্যা দুইটার যোগফল, মানে এই দুইটার যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 18, এবং বিয়োগফল মানে এই দুইটার বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। এটাকে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন। এইবার এই সমীকরণ দুইটা সমাধান করে আমাকে এক্স ওয়াই এর মান বের করতে হবে। দেখেন এখানে ওয়াই এর সামনে আছে প্লাস, এখানে ওয়াই এর সামনে মাইনাস, অর্থাৎ এই দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স এর মান বের হবে। তাই আমরা প্রথমে 1 যোগ 2 করব। শর্টকাট শিখাই দিব, আগে বোঝেন। 1 যোগ 2 করে, তার মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আছে 18, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আছে 4। যোগ করলে ওয়াই ওয়াই ক্যান্সেল, এই পাশে হচ্ছে এক্স আর এক্স যোগ করলে 2x, আর 18 4 22। এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 22 ডিভাইডেড বাই 2, x এর মান 11। এই x এর মান আপনি এই সমীকরণ দুইটাতেও বসাতে পারেন অথবা সমীকরণ দুইটা বিয়োগ করতে পারেন। আপনি x এর মান বসাই দেন, x এর মান একে বসিয়ে, x এর মান একে বসিয়ে, তাহলে এই x এর মান এখানে বসান। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত ছিল? 18। তাহলে x এর মানে 11 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 18। এই 11 ওই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু 18 মাইনাস 11, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 7। ব্যাস, তার মানে x এর মান 11, ওয়াই এর মান 7, অর্থাৎ বড় সংখ্যা চাইছে। যদিও আমার ওয়াই এর মান বের করার দরকার নাই, কারণ বড় সংখ্যা, x বড় সংখ্যা। কেন x বড় সংখ্যা? এই যে বিয়োগফলের সামনে যে থাকে সে বড়, তাহলে x মাইনাস ওয়াই এর সামনে x আছে, দ্যাট মিন্স x এর মান বড়। তাহলে x এর মান যেহেতু বের হয়েছিল, ওয়াই এর মান আমার দরকার নাই এই কোশ্চেনে, কারণ এই কোশ্চেনে বড় সংখ্যা চাইছে, তাহলে বড় সংখ্যা 11, 3 নাম্বার অপশন। এইবার এই টাইপের কোশ্চেন আসলে একটা শর্টকাট অ্যাপ্লাই করবেন। সবাই একটু তাকাবেন প্লিজ, একটু তাকাবেন প্লিজ। এই টাইপের কোশ্চেন আসলে আপনারা একটা শর্টকাট অ্যাপ্লাই করবেন। কিভাবে? এই টাইপের কোশ্চেন না, কখনো যদি এরকম কোনো কিছু পেয়ে যান, এখানে কি আসছিল বলেন তো? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 18, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। কখনো যদি দেখেন যে এরকম এক্স প্লাস ওয়াই আছে আর এক্স মাইনাস ওয়াই, এরকম দুইটা সমীকরণ আছে, একটু তাকান প্লিজ, মানে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে টাইম সেভ করবে। কখনো যদি দেখেন যে কোথাও দুইটা ইকুয়েশন আছে, একটা ইকুয়েশন আছে এক্স প্লাস ওয়াই আর একটা ইকুয়েশন আছে এক্স মাইনাস ওয়াই, অথবা একটা ইকুয়েশন আছে এ প্লাস বি আর একটা ইকুয়েশন আছে এ মাইনাস বি, এই দুইজনের মধ্যে বড় কে? এই যে বিয়োগ ফলের এই সামনে যে থাকে সে হচ্ছে বড়, তাই না? তার মানে এ বড়। এরকম যদি দুইটা সমীকরণ থাকে তাহলে এই বড় মানটা মানে সামনের মানটা বের করবেন, এই দুইটা সংখ্যা যোগ করবেন। এই যে এই যোগফল বিয়োগফল, এটা হচ্ছে যোগফল, সংখ্যা দুইটার যোগফল, এটা হচ্ছে সংখ্যা দুইটার বিয়োগফল। এই দুইটা যোগ করবেন মানে 18 প্লাস 4, তাকে 2 দিয়ে ভাগ করবেন তাহলে চলে আসবে 18 4 22 কে 2 দিয়ে ভাগ করলে 11, এই যে একবারে। আর যদি আপনি ছোটটা বের করতে চান মানে এই পিছনেরটা, তাহলে এই দুইটা ফলাফল আগে বিয়োগ করবেন, মানে 18 মাইনাস 4 তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 14 ভাগ 2 হচ্ছে 7। তার মানে যদি কখনো দেখেন যে এখানে কিন্তু x প্লাস ওয়াই থাকতে হবে, এখানে 3x প্লাস 2y এরকম থাকলে হবে না, একটা থাকবে x প্লাস ওয়াই, একটা হচ্ছে x মাইনাস ওয়াই। এরকম দুইটা ইকুয়েশন যদি থাকে তাহলে এই সামনেরটা বেরোবে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই পেছনেরটা বেরোবে এই দুইটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। আসলে কিছুই না, কি করছি জানেন? দেখেন কি করা হয়েছে, এই 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যোগ করে মূলত এই কনসেপ্টটা আসে। যোগ করলে কি হয়? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 18, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। যখন যোগ করতেছেন তখন এইটাই মাইনাস দুইটা কাটা যাচ্ছে, আর এই পাশে কিন্তু 2x হচ্ছে, আর ওই পাশে কিন্তু যোগ হচ্ছে 18 4 22, এই যে 18 প্লাস 4, আর এই যে পাশে 2x হয়েছিল না, এই 2 ওই পাশে যে ভাগ হয়েছে, অর্থাৎ x ইকুয়াল টু 18 প্লাস 4, এই 2 এই পাশে যে ভাগ হয়েছে। এই জন্য আমরা বলতেছি এই দুইটা যোগ করে এই যে 2 দিয়ে ভাগ, এই 2 হলো এই যে 2x থেকে 2 আসছে। আর যদি এই দুইটা ইকুয়েশন বিয়োগ করেন মানে 1 বিয়োগ 2 করেন, তখন x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 18, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। বিয়োগ করলে সাইন পরিবর্তন হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, তখন এই প্লাস এক্স মাইনাস এক্স কাটা, এই ওয়াই আর এই ওয়াই হচ্ছে 2y, আর এই পাশে 18 থেকে 14 বিয়োগ করলে 18 মাইনাস 4 4,
এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাই 18 - 4 ডিভাইডেড বাই 2। এই জন্য বলতেছি যে যদি x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই এরকম দুইটা সমীকরণ থাকে, এই প্রথম মানটা বের করার ক্ষেত্রে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এই দ্বিতীয় মানটা বের করার ক্ষেত্রে এই দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এই শর্টকাটটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিছুই না, আসলে এই দুইটা ইকুয়েশন একবার যোগ করছি, এই দুইটা ইকুয়েশন একবার বিয়োগ করছি। ওকে, এরকম অ্যানালাইসিস করে পড়বেন, তাহলে আপনার মাথায় থাকবে, না হলে থাকবে না ভাই। আচ্ছা, দুইটি সংখ্যার যোগফল 40, সবাই তাকান। দুইটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 20 হলে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ? ছোট সংখ্যাটি বড় সংখ্যাটি কত গুণ? ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ, এটা যদি বের করতে চান আগে আপনাকে সংখ্যা দুইটা বের করতে হবে। তাহলে এখানে দুইটা সংখ্যা, একটা ধরলাম x আর একটা y, বলছে দুটি সংখ্যার যোগফল 40, তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 40, এক নম্বর ইকুয়েশন। এবং এই দুইটা সংখ্যার বিয়োগফল 20, তার মানে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 20, এটা 2 নম্বর ইকুয়েশন। বলছে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ। আচ্ছা, ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ এটা বের করতে গেলে আগে আপনাকে বের করতে হবে যে ওই সংখ্যা দুইটা কে কে। একটা সংখ্যা আর একটা সংখ্যার কত গুণ এটা বের করতে গেলে আগে বের করতে হবে ওই সংখ্যা দুইটা কে কে। হ্যাঁ, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এই এক্স আর ওয়াই আগে বের করা। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এরকম দুইটা ইকুয়েশন আসলে এই এক্স এর মান কেমনে বের হয় মনে আছে? এই দুইটা যোগ করতে হয়, মানে 40 প্লাস 20 ডিভাইডেড বাই 2। 40 আর 20 60, 60 ভাগ 2, এক্স এর মান 30। হ্যাঁ, আর এই পিছনের সংখ্যা ওয়াই বের করতে হয় কিভাবে? এই দুটা বিয়োগ করতে হয়, অর্থাৎ 40 মাইনাস 20, তাকে আবার 2 দিয়ে ভাগ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 20, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 10। ব্যাস, সংখ্যা দুইটা বের করে ফেলছি। এইবার আপনারা আমাকে একটা কনসেপ্ট বলবেন, যদিও আমি এই চ্যাপ্টার পড়াইনি এখনো, সামনে পড়াবো এবং ওখানে আমি দারুণভাবে বোঝাবো, তারপরেও আমি আগে থেকে একটু বলে নিচ্ছি। আমাকে বোঝান একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ, এইটা বের করতে গেলে কি করতে হয়? আগে আমাকে এটা বলেন তো, একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে কি করতে হয়? একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে কি করতে হয় আমাকে এইটা বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে অনুপাত করতে হয়। অনুপাত, ইয়েস, অনুপাত। যদিও অনুপাত সহানুপাত পড়াইনি, অনুপাত সহানুপাত যায় আমি অনেক এক্সাম্পল দেব। হ্যাঁ, অনেক এক্সাম্পল দেব। এখন আপনি শুধু মাথায় রাখেন যে একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে অনুপাত করতে হয়। একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে কি করতে হয়? অনুপাত করতে হয়। ওই সংখ্যা দুইটার বা ওই রাশি দুইটার অনুপাত করতে হয়। তাহলে এখানে বলছে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ। এদিকে তাকান, অনুপাত মানে তো ভাগ, অনুপাত মানে তো ভাগ, একজনকে দিয়ে আর একজনকে ভাগ। এখন প্রশ্ন হচ্ছে উপরে কে যাবে নিচে কে যাবে, এটাই তো সমস্যা। যদি এই কোশ্চেনে কনফিউশন ক্রিয়েট হবে না, কারণ এখানে দুইটা অপশন দেওয়া নাই। ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ, যার সাথে এই র লাগানো থাকবে, মানে এর লাগানো থাকবে, সে নিচে থাকবে সব সময়। বা ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ, তাহলে বড় সংখ্যাটির মানে এর লাগানো আছে কার সাথে? বড় সংখ্যা, এই যে বড় সংখ্যার, হ্যাঁ, এই এর লাগানো থাকবে যার সাথে সে নিচে থাকবে, তার মানে বড় সংখ্যা নিচে থাকবে। তাহলে এই দুজনের মধ্যে বড় সংখ্যা হচ্ছে 30, তাহলে 30 থাকবে নিচে আর ছোট সংখ্যা থাকবে উপরে, তাহলে 1/3। এই কথাটা কিন্তু মাথায় রাখেন যে কে উপরে কে নিচে। যদি এই প্রশ্নে বলতো যে বড় সংখ্যাটি ছোট সংখ্যার এই যে ছোট সংখ্যার কত গুণ, বড় সংখ্যাটি ছোট সংখ্যার কত গুণ, তাহলে এর লাগানো থাকবে যার সাথে সে নিচে। ওকে, আচ্ছা ঠিক আছে, নেক্সট। এখানে কি বলছে? দুইটি সংখ্যার গুণফল 189। সবাই তাকান, দুটি সংখ্যার গুণফল, এই 189 হচ্ছে গুণফল। বলছে এবং যোগফল 30 হলে সংখ্যা দুটি কি? সংখ্যা দুটি কত?
তাহলে এটা অপশন টেস্ট সহজ মেথড, অপশন টেস্ট, ওপিটি মেথড। দুটি সংখ্যার গুণফল 189, মানে দুইটা সংখ্যা যাদেরকে গুণ করলে হবে 189। আচ্ছা, এবং এদের যোগফল 30। সংখ্যা দুটি কি কি? আচ্ছা, সংখ্যা দুটি কত এটা বের করতে বলছে, তাহলে এই সংখ্যা দুইটা কি অপশনে দেওয়া থাকবে না? ইয়েস। দেখতে হবে কোন কোন অপশন থেকে দুইটা সংখ্যা যোগ করে 30 হয় আর গুণ করে 189 হয়, সেটা আমাদের উত্তর। দেখেন 21 আর 9 যোগ করলে 30 হয়, এই যে 9 আর 21 যোগ করেন, 9 যোগ 21 30, মিলে গেছে, যোগফল মিলে গেছে। এবার দেখতে হবে এই দুইটা গুণ করে 189 হয় কিনা। 9 গুণ 21, 9 1 9, 9 2 18, এই যে 189 মিলে গেছে। এ নাম্বার অপশন দিয়ে আমার দুইটা শর্তই মানছে, যোগফল 30, গুণফল 189, আর বি সি ডি আমার কম্পেয়ার করাই লাগবে না, এক নাম্বার অপশন থেকে সব পেয়ে গেছি। ঠিক আছে, ওকে, গেল অপশন টেস্ট এমসিকিউ এর জন্য, খুব সহজে করে ফেলবেন। এখন দেখেন মূল কনসেপ্ট। তাহলে এখানে কয়টা সংখ্যা বলছে? এখানে বলছে দুইটা সংখ্যা। তাহলে এখানে কিন্তু বলে নাই যে সংখ্যা দুইটা ক্রমিক, তার মানে আপনি সংখ্যা দুইটার একটাকে ধরতে হবে এক্স আর একটাকে ধরতে হবে ওয়াই, কারণ আমাকে এখানে সংখ্যা দুইটার কোনোটা সম্পর্কে আমরা জানি না। সুতরাং ধরে নিব যে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এবার প্রশ্ন মতে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 189। এই যে সংখ্যা দুটি সংখ্যার গুণফল 189, গুণফল মানে এক্স আর ওয়াই গুণফল, তাই এই যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 189, ক্লিয়ার? এবং এদের যোগফল মানে এই এক্স আর ওয়াই যোগ করলে মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 30। বলছে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কত মানে এক্স কত ওয়াই কত, মানে এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। এখন একটু প্লিজ মাথা খাটাতে হবে, কিন্তু আন্দাজে খালি অঙ্ক করে গেলে হবে না। আপনি কেন একটা অঙ্ক করার সময় আমি এরপরে কেন একটা জিনিস করব, মানে এরপরে কি করতে হবে তার তো একটা উদ্দেশ্য আছে, তাই কি না? দেখেন আপনি এক্স এবং ওয়াই যদি বের করতে চান, একটু তাকান। একটু আগে আমরা একটা জিনিস দেখলাম না, যে এক্স প্লাস ওয়াই এরকম যদি একটা সমীকরণ থাকে, আর কোনোভাবে যদি এক্স মাইনাস ওয়াই এরকম আর একটা সমীকরণ বের করতে পারি, তাহলে এই দুইটা সমীকরণ সমাধান করলেই কিন্তু এক্স আর ওয়াই চলে আসবে, বুঝেন? আমার যদি এক্স প্লাস ওয়াই একটা সমীকরণ থাকে আর এক্স মাইনাস ওয়াই একটা সমীকরণ, এরকম দুইটা সমীকরণ থাকে, তাহলেই তো আমি এক্স আর ওয়াই এর মান বের করতে পারবো। অলরেডি আমার এক্স প্লাস ওয়াই চলে আসছে, আমি যদি কোনোভাবে এই অঙ্কে এক্স মাইনাস ওয়াই এইটা বের করতে পারি, তাহলেই সমাধান বেরোবে। এই জন্য আমার টার্গেট হলো এক্স মাইনাস ওয়াই বের করা বীজগণিতের সূত্রের সাহায্যে, যদিও বীজগণিতের সূত্রাবলী এখনো আমরা পড়ি নাই। তাই আমরা এখন এক্স মাইনাস ওয়াই এইটা আমরা ফাইন্ড করার চেষ্টা করতেছি। এক্স মাইনাস ওয়াই এর মান বের করব এই দুইটা ডাটার সাহায্যে। তাহলে আমাকে একটা বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। খেয়াল করছেন? এই সমীকরণ, এই সূত্রটা কেন ব্যবহার করলাম? কারণ আমার এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এইগুলাকে ব্যবহার করে এক্স মাইনাস ওয়াই এটা বের করব। ওকে, এবার মান বসাই দিই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটার ভ্যালু আছে 30, তাহলে এটা 30 বসালে 30 স্কোয়ার মাইনাস 4, এই যে 4, আর এক্স ওয়াই এর মান 189, তাহলে ইন্টু 189, 30 স্কোয়ার 900 মাইনাস 4 9 36, 6 হাতে কত 3, 4 32, 3 32 3 35, 4 1 4 3 7, ওকে 4 4 1। এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 144, এই স্কোয়ারের পাশে রুট করলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট 144, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট 144 মানে 12, 2 নাম্বার ইকুয়েশন। এই যে 1 নাম্বার ইকুয়েশন পাইছি এক্স প্লাস ওয়াই 13, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 12, আমার এই ইকুয়েশনটা দরকার ছিল। ওকে ওকে, এখন আমরা এই 1 আর 2 যোগ করব, 1 যোগ 2 করে, 1 যোগ 2 করে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 30, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 12, এই ওয়াই ওয়াই কাটা, 2x ইজ ইকুয়াল টু 30 আর 12 যোগ করলে 42, এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 42 ডিভাইডেড বাই 2, x ইজ ইকুয়াল টু 21, তাহলে x ইজ ইকুয়াল টু 21। এই x এর মান এখন 1 এ বসাবেন বা 2 এ বসাবেন, অথবা আপনি কি করবেন 1 আর 2 বিয়োগ করবেন। হ্যাঁ, x এর মান 1 এ বসিয়ে, যে x এর মান 1 এ বসিয়ে y ইজ ইকুয়াল টু পাবেন মনে হচ্ছে কত 9 না কত, মানে এটা করবেন আপনারা। হ্যাঁ, এটা করবেন। হ্যাঁ 9, আশা করি বুঝতে পারছেন। এবার চলে যাচ্ছি 36 পরে 37 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 37।
এটা আপনারা করেন তো। ভাই 2xy কখন হবে 4xy কখন হবে এটা বুঝতে হলে বীজগণিতের সূত্রাবলী ক্লাসে যেতে হবে। হ্যাঁ, আমরা তো এখনো বীজগণিতে যাই নাই, এখন এখানে কিছু কিছু সূত্র তো আগেই লাগবে। এখন বীজগণিতের সূত্রাবলী ক্লাস যখন করব তখন এগুলো বোঝাবো, কোথায় 2xy কোথায় 4xy। আপনার যদি আগেই দরকার হয় তাহলে আপনাকে 46তম বিসিএস এর ক্লাস থেকে বীজগণিতের সূত্রাবলীর ক্লাস করে নিতে হবে। ওই x - y x + y এসব সূত্র এখন বলবো না, কেন ওইসব বলে লাভ নাই, এগুলো তো পড়াইনি এখনো, এগুলো যখন পড়াবো তখন বলবো, ঠিক আছে। আচ্ছা, অপশন টেস্ট করেন। প্রথমে হচ্ছে অপশন টেস্ট, ওপিটি মেথড। আচ্ছা, অপশন টেস্ট কিভাবে করবেন দেখেন। দুটি সংখ্যার যোগফল 17, গুণফল 72, বলছে ছোট সংখ্যাটি কত। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নে কিন্তু আমার আগের কোশ্চেনে দুইটা সংখ্যাই চাইছিল, খেয়াল করেন প্লিজ। আগের প্রশ্নে দুইটা সংখ্যা নির্ণয় করতে বলছে, যে সংখ্যা দুইটা কত, কিন্তু এই প্রশ্নে কিন্তু সংখ্যা দুইটা চাইনি, বলছে ছোট সংখ্যাটা কত। তার মানে একটা সংখ্যা নির্ণয় করতে বলছে, তাই কিনা। আচ্ছা, তাহলে দুইটা সংখ্যার যোগফল 17, তাহলে x + y এই দুইটা যদি 17 হয়, ছোট সংখ্যাটি কত। তার মানে অপশনে ছোট সংখ্যাটা দেওয়া থাকবে, তাহলে অপশনে ছোট সংখ্যা দেওয়া আছে, তাহলে এই উত্তর যদি 9 হয়, তার মানে এই 9 হলো ছোট সংখ্যা। এখন বলেন দুইটার যোগফল যদি 17 হয়, তার মধ্যে একটা যদি 9 হয়, তাহলে আর একটা কত, এই 17 থেকে 9 বিয়োগ করেন 8। এটা তো উত্তরই না, কারণ অঙ্কে বলছেন ছোট সংখ্যাটা কত। তো 9 যদি ছোট সংখ্যা হয়, তাহলে বড় সংখ্যা হয়ে যাচ্ছে 8। 8 কি বড় সংখ্যা হয়? তার মানে এটা উত্তর না। তাহলে দ্বিতীয় অপশন, এই 8 যদি আমাদের ছোট সংখ্যা হয়, তাহলে বড় সংখ্যা কত কিভাবে বুঝবেন? এই যে দুইটা যোগফল যে 17, তাহলে এই যোগফল 17 থেকে এই ছোট সংখ্যা 8 বাদ দিলে বড় সংখ্যা পাবেন 9। এইবার দেখতে হবে এই ছোট সংখ্যার এই বড় সংখ্যা, মানে 8 আর 9 এই দুইটা যোগ গুণফল 72 হয় কিনা, তাহলে এটাই উত্তর। না হলে নেক্সট অপশন 8 × 9 72 মিলে গেছে, এই যে মিলে গেছে, সুতরাং এই 8 হচ্ছে আমাদের উত্তর। বুঝছেন কি বিষয়টা? তাহলে দুইটার যোগফল দেওয়া আছে আর ছোট সংখ্যা বের করতে বলছে। অপশনে ছোট সংখ্যা আছে, এই যোগফল থেকে ছোট সংখ্যা বিয়োগ করে, মানে অপশনের মান বিয়োগ করে বড় সংখ্যা পাবো, তারপর সংখ্যা দুটো গুণ করে দেখবো যে এইখানে যে গুণফলটা দেওয়া আছে তাই হয় কিনা। যদি হয় ওটা উত্তর, না হলে নেক্সট অপশনে যেতে হবে। আর মূল নিয়মে আপনি নিজে করবেন। আপনার একটা কাজ দিলাম, আপনি তো জানেন এখানে সংখ্যা দুইটা, একটা ধরবেন x আর একটা y, সংখ্যা দুইটা x y, ঠিক আছে। x আর y দুটো সংখ্যার যোগফল 17, মানে x + y = 17 আর x y = গুণফল হচ্ছে 72। এই দুটাকে ব্যবহার করে x - y, ওই যে আগের সূত্র, এটা বের করবেন। বের করে এইটা আর এটা দুইটা সমীকরণ দিবেন, একবার যোগ করবেন একবার বিয়োগ করে x y বের করবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 48, দুইটা সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432 হলে বড় সংখ্যাটি কত। দেখেন এবার বের করতে বলছে বড় সংখ্যা। তাহলে ধরি সংখ্যা দুটি x আর y। আচ্ছা, তাহলে বড় সংখ্যা বের করতে বলছে। আগে অপশন টেস্ট করি, শোনেন, আগে অপশন টেস্ট করি, ওপিটি মেথড অ্যাপ্লাই করে দিই। বড় সংখ্যা বের করতে বলছে, যে বড় সংখ্যা, যেহেতু বড় সংখ্যা বের করতে বলছে তার মানে অপশনে বড় সংখ্যা দেওয়া থাকবে, যেটা বের করতে বলবে অপশনে সেইটাই দেওয়া থাকবে। বড় সংখ্যা বের করতে বলছে, সুতরাং অপশনে বড় সংখ্যা দেওয়া থাকবে। তাহলে আমি তো জানি না কোনটা উত্তর, আমি ধরে নিচ্ছি এই প্রথম অপশন উত্তর। তাহলে বড় সংখ্যা যদি 36 হয়, তাহলে ছোট সংখ্যাটা কেমনে পাবেন? এই যে যোগফল যে 48, এই যোগফল 48 থেকে বড় সংখ্যা 36 বিয়োগ করলে 12, তার মানে এটা হচ্ছে ছোট সংখ্যা। বড় সংখ্যা 36 কেমনে? কারণ অপশনে যেটা দেওয়া আছে সেটা বড় সংখ্যা ধরে নিতে হবে, কারণ অঙ্কে বড় সংখ্যা বের করতে বলছে, তার মানে অপশনে বড় সংখ্যা দেওয়া আছে। তাহলে বড়টা যদি 36 হয়, ছোটটা কত? এই যোগফল থেকে বড়টা বাদ দিলেই তো ছোটটা। এইবার দেখতে হবে এই বড়টা আর ছোটটা এই দুটার গুণফল 432 হয় কিনা। যদি হয় তাহলে এটা উত্তর, না হলে নেক্সট অপশন। খুবই সিম্পল। তাহলে 36-এর সাথে 12 গুণ, 12 নামতা 6 12 72 2 হাতে 7,
3 বারোতে 36 আর 7 43, এই যে 432 মিলে গেছে। ছোটটা আর বড়টার গুণফল 432, কোশ্চেনেও বলা আছে 432, সুতরাং আমাদের উত্তর হচ্ছে 36। বুঝতে পারছেন? খুবই সিম্পল, খুবই সিম্পল। ওকে, আচ্ছা মুছে দিচ্ছি। আর মূল নিয়ম তো খুবই সহজ, আপনি ধরে নেবেন যে ধরি সংখ্যা দুইটা এক্স ওয়াই, ধরি সংখ্যা দুইটা কি এক্স ও ওয়াই। এবার যোগফল 48, তার মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 48, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই সরি গুণফল মানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 432। এবার এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে হবে, কারণ এক্স প্লাস ওয়াই আছে, আমি যদি কোনোভাবে এক্স মাইনাস ওয়াই এরকম সমীকরণ বের করতে পারি তাহলেই সমাধান নেমে যাবে। এই জন্য এক্স মাইনাস ওয়াই বের করবো, আর এক্স মাইনাস ওয়াই বের করবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে এক্স প্লাস ওয়াই মানে 48, এই যে তাহলে 48 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান 432। এখন 48 এর স্কোয়ার করলে কত হয়? এই দেখছেন সেই স্কোয়ারের কাজ লেগে যেতেছে। 4 স্কোয়ার 16, 8 স্কোয়ার 64, 4 8 32, 32 2 64, মাঝখানে বসাই দেন 4, 10 আছে 10 এর শূন্য হাতে 1, 6 আছে 12 1 13, 2 2304, হ্যাঁ এটা 2304। আর এখানে কত হবে? 4 2 8, 3 4 12, 2 হাতে 1, 4 4 16 1 17। তার মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, বিয়োগ করেন 17 28, এটাতে বিয়োগ করলে কত? 14, 6 থাকছে 6 হাতে 1 3, 10 থেকে 3 গেলে 7, হাতে 1 8, 5 1 আর 1 2, 2 দিয়ে 0, 576। তাহলে এক্স মাইনাস ওয়াই এই স্কোয়ার রুট হবে 576, 576 এর রুট হচ্ছে 24, 24, হ্যাঁ 23 স্কোয়ার 529, 24 স্কোয়ার 576, এটা 2 নাম্বার ইকুয়েশন। এইবার এই 1 আর 2 দেখছেন, এবার বর্গমূল সেই কোথায় শিখে আসছেন এখানে কাজে লাগতেছে। এই জন্য কোনো কিছুকে অবহেলা করা যাবে না, হ্যাঁ কোনো কিছুকে অবহেলা করা যাবে না। তাহলে এইটা যোগ করেন, 1 যোগ 2 করবেন, 1 যোগ 2 মানে ওই যে 1 মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 48, আর 2 হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 24। এই ওয়াই কেটে যাবে, এর পাশে থাকবে 2x, 48 আর 24 কত হয়? 2 4 2 6 আর 1 7, 72। তাহলে x ইজ ইকুয়াল টু এই 2 এর পাশে ভাগ হবে 72/2 36, x এর মান 36, আর x হচ্ছে বড় সংখ্যা ধরে নিয়েছিলাম এই যে, সুতরাং আমাদের x এর মান বের হয়েছে 36 বের হয়েছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন, নেক্সট প্রশ্নে বলছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল এর মানে কি? দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40 এবং তাদের পার্থক্যের 1/4 সমান 18। বলছে ছোট সংখ্যাটি কত? এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল, ধরে নিচ্ছি সংখ্যা দুটা এক্স ওয়াই, ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এবার কি বলছে? দুটি সংখ্যার অর্ধেকের যোগফল, মানে এই যে সংখ্যা দুটা ধরছেন এদের অর্ধেক। তাই একটা সংখ্যা যদি এক্স হয়, এক্স এর অর্ধেক মানে x/2, একটা সংখ্যা যদি ওয়াই হয়, ওয়াই এর অর্ধেক মানে y/2। এই যে এক্স এর অর্ধেক x/2, ওয়াই এর অর্ধেক y/2, এই অর্ধেকের যোগফল মানে এই দুটা যোগ করলে হবে 40। এইখান থেকে আপনি লসাগু হচ্ছে 2, তাহলে এখানে থাকবে x, এখানে হচ্ছে y ইজ ইকুয়াল টু 40। এই 2 ওই পাশে গুণ হলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 40 2 80। এটা 1 নাম্বার ইকুয়েশন। এতক্ষণ পর্যন্ত সরাসরি বলতেছিল যে সংখ্যা দুইটার যোগফল 40, এবার তা না বলে বলতেছে সংখ্যা দুইটার অর্ধেকের যোগফল 40। এখান থেকে আমার ওই যে x প্লাস ওয়াই মানে এই যে দেখেন একটা ইকুয়েশন বের হয়েছে। এইবার আমার টার্গেট x প্লাস ওয়াই বের হয়েছে, আমি যদি কোনোভাবে x মাইনাস ওয়াই বের করতে পারি তাহলে অঙ্ক শেষ। বুঝছেন? এবার বলছে এবং তাদের পার্থক্যের 1/4, তাদের মানে এই সংখ্যা দুইটার তাদের পার্থক্য মানে এই x আর y এর পার্থক্য মানে বিয়োগফল মানে x মাইনাস ওয়াই, এই পার্থক্যের 1/4 মানে 1/4। এই যে পার্থক্যের এর মানে গুণ, পার্থক্য মানে বিয়োগফলের 1/4 সমান কত? 18। এইবার এই 4 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, তাহলে x মাইনাস ওয়াই, এই 4 এই 4 আর 18 গুণ করলে 4 18 72। এটা 2 নাম্বার ইকুয়েশন।
এইবার 1 আর 2 যোগ করলে বড় সংখ্যা পাবেন, যেহেতু ছোট সংখ্যা চাইছে তার মানে এই 1 আর 2 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ 2 করে, ছোটটা চাইছে তাই বিয়োগ করতেছি। তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 80। আচ্ছা আমরা এটা কেন করতেছি? আমি কি বলছিলাম, এরকম একটা সমীকরণ আর এরকম একটা সমীকরণ পাইলে এই ছোট সংখ্যা মানে ওয়াই কেমনে বের করতে হয়? এই ছোটটা বের করতে হলে এইটা আর এইটা বিয়োগ করতে হবে। তার মানে 80 মাইনাস 72 ডিভাইডেড বাই হচ্ছে 2। মনে আছে একটু আগে পড়ে আসলাম যে সামনেরটা বের করতে হলে এইটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, এই পিছনেরটা বের করতে হলে এইটা এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 80 থেকে গেলে এটা 8 ডিভাইডেড বাই 2, উত্তর হচ্ছে 4। তাহলে আমাদের উত্তর ছোট সংখ্যাটার মান 4। ওকে, নেক্সট। দুটি সংখ্যার পার্থক্য 11, দুটি সংখ্যার পার্থক্য 11, তাদের মানে ওই সংখ্যা দুইটার যোগফলের 1/5 নয়। সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল। তাহলে ধরে নিচ্ছি সংখ্যা দুইটার একটা হলো x আর একটা হচ্ছে y। আপনি লিখবেন যে ধরি সংখ্যা দুটি x ও y। এবার বলছে এদের পার্থক্য মানে এই দুইটার বিয়োগফল, তার মানে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 11। এবার কোনোভাবে যদি আমি x প্লাস ওয়াই এর সমীকরণ বের করতে পারি তাহলেই অঙ্ক শেষ, আমার টার্গেট এইটা। এবার বলছে তাদের যোগফলের মানে এদের যোগফলের, এদের যোগফল কত? x প্লাস ওয়াই। এই যোগফলের 1/5 মানে এই যোগফলের মানে যোগফলের 1/5 মানে x প্লাস ওয়াই এর মানে গুণ 1/5 মানে 1/5। এই যে যোগফলের 1/5 ইজ ইকুয়াল টু 9। এই 5 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, তার মানে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 9 45। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার অঙ্কে বলছে সংখ্যা দুইটা কি কি? তাহলে আমি যদি এই দেখেন x মাইনাস ওয়াই আসছে, x প্লাস ওয়াই আসছে, তাহলে আমি যদি সামনের সংখ্যা বের করি তাহলে এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 45 যোগ 11 ভাগ 2, মানে x ইকুয়াল টু 45 আর 56 ডিভাইডেড বাই 2 28। আর যখন আমি ছোটটা বের করবো মানে পিছনেরটা বের করবো তখন এই দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 45 বিয়োগ 11 ভাগ 2। 45 থেকে 11 গেলে কত? 34 ভাগ 2, তার মানে হচ্ছে 17। তার মানে একটা হচ্ছে 28 আর একটা হচ্ছে 17। কত নাম্বার অপশন? 1 নাম্বার অপশন। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আমি আগেই বলছি যে শর্টকাট পড়ার আগে বেসিক অংশ বুঝতে হবে। এই যে এরকম দুইটা ইকুয়েশন আসলে যে সমাধান নামবে, এগুলা কনসেপ্ট আগে থেকে ক্লিয়ার না করলে কিন্তু বিপদ। দুইটা ইকুয়েশন আসছে, এই দুইটাকে সমাধান করতে হবে। এখন সমাধান করারও সহজ উপায় শিখতে হবে, কিন্তু একবারেই শর্টকাট না। আপনি বুঝবেন যে এই দুইটা মানে এই মান দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কেন এটা আসে, সেটা বুঝতে হবে। আবার এই মান দুইটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কেন এটা আসে? আসলে এই দুইটা ইকুয়েশন যোগ করলে ওই ঘটনাটা ঘটে, এই দুইটা ইকুয়েশন বিয়োগ করলে ওই ঘটনাটা ঘটে। কত পর্যন্ত করলাম? 40 পর্যন্ত সলভ করলাম। আগামীকাল আমরা এই 40-এর পরে 41 থেকে শুরু করব, ঠিক আছে? আগামীকাল আমাদের এই ক্রমিক সংখ্যার পার্টটা শেষ হবে মনে হচ্ছে। হ্যাঁ, ক্রমিক সংখ্যার পার্টটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ক্রমিক সংখ্যার পার্টটা শেষ হয়েও আমরা শর্তযুক্ত সংখ্যা, ওই যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কের 3 গুণ, অঙ্ক দ্বারা স্থান বিনিময় করলে এরকম অঙ্ক আছে না, ওইগুলো সলভ করবো। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। তার আগে আমি বলে নেই, আপনারা বই যারা লেকচার বুকটা মনে করতেছেন যে মানে এটা নিব কেন, লেকচার বুকটা হচ্ছে আমাদের এই পুরো ক্লাসে যা করাবো পুরো জিনিসটা একটা বইয়ের মধ্যে আছে। ক্লাস করার পরে ওই বই দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। আমি বলি একটা ক্লাস করার পর আপনি এই বইয়ের একটা সলিউশন খাতা তৈরি করবেন। ক্লাস দেখে দেখে আপনি এই বইয়ের সাথে তো ক্লাস পুরো মিল আছে। এই বইয়ের সাথে আমাদের যে লেকচার বুক দিব আপনাদেরকে এই 3 তারিখের পর থেকে, এই বইয়ের সাথে আমাদের ক্লাসের সম্পূর্ণ মিল আছে। বই দেখে আপনি মানে ক্লাস দেখে বইয়ের সাথে মিলাই মিলাই অঙ্কগুলা করবেন, আপনি একটা নোট তৈরি করে ফেলবেন। ওই নোটটাই হচ্ছে আপনার সলিউশন। যদিও আমি নিজেই নোট দিব, তারপরেও যারা যারা নিজেরা করবেন, নিজে করলে ভালো হবে বেশি। আর যখন প্র্যাকটিস করবেন তখন সলিউশন বাদে প্র্যাকটিস করলে কি হবে জানেন, নিজে নিজে চিন্তা করার চেষ্টা করবেন। আর যখন পাশে সলিউশন থাকে তখন মানুষ প্রথমে একটু না পারলেই সলিউশনের দিকে তাকায়, মাথা ঘাটায় না। এই বই আমার নিতেই হবে, বা এই বই দিতে যায়
আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা আমি জানি, কিন্তু আমি তবুও আপনাদের জন্য এই বইটা অনেক কষ্ট করে রেডি করছি। মানে এর আগের বারও দিতে চাইছি, পারি নাই, বাট এবার অনেক কষ্ট করে রেডি করছি, কিন্তু আপনার ভালোর জন্য। ভালো না বুঝলে পরে বিপদ, বা ভালো না বুঝলে আমার কিছু করার নেই, আমি আমার জায়গা থেকে বলছি। তবে বই নিতেই হবে, নট নেসেসারি, কারণ এই বইয়ের পুরো পিডিএফটা আমরা ধাপে ধাপে দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু আমি মনে করি যে একটা হার্ড কপি থাকলে, পুরো কোর্সের একটা হার্ড কপি যদি থাকে, তাহলে আপনার এই কোর্সটা যদি আপনি সুন্দর করে নিজে নিজে খাতায় নোট করতে পারেন, তাহলে আর পরবর্তীতে ক্লাস দেখা লাগবে না। ওই বই দেখবেন আর খাতা দেখবেন, ক্লাস দেখার দরকার পড়বে না। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।